মাস্টার সাহেব আসেন, এটি বসেন, চেয়ার আছে, এটি বসেন, এটি আসেন, আরাম হবে নিয়ে আসেন। মাস্টার মানুষ, শিক্ষক মানুষ, চেয়ার বসেন, আসেন। মহান আল্লাহ দয়া করে পবিত্র শাবান মাসের মধ্যবর্তী সময় রাত্রিতে আল্লাহ পাক 12টার আগে আমাদের মিলাদ শরীফ অফ হয়ে যাবে, তারপরে আবার আমল শুরু হবে খাওয়া দাওয়ার পর। তো মহান আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত হায়াত দিয়ে শাবান মাসের মধ্যবর্তী সময়ে আজকে 14 শাবান, তাই না? 14 শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রিতে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে মহতি কাজে আত্মাশুদ্ধির অনুষ্ঠানে আল্লাহ দয়া করে কবুল করেছেন। যে দরবার শরীফে সারা রাত আল্লাহর বন্দেগী চলে, সেই দরবার শরীফে আল্লাহ আমাদেরকে দয়া করে কবুল করলো। আমি আলোচনা পরিচালনায় আর মুসল্লি হিসেবে যারা জাকেরেরা আছি এবং দূর দূরান্ত থেকে যারা বিভিন্ন দেশ থেকে সরাসরি লাইভ অনুষ্ঠানে দেখতেছি, মহান আল্লাহ যেন সকলের উপরই শান্তি বর্ষিত করে এবং আত্মার মুক্তি দান করে। আজকের এই রাতে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিভিন্নভাবে আলোচনা করে বোঝানোর চেষ্টা করলো, মহান আল্লাহ আরো ভালোভাবে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দুরূদ শরীফের মাধ্যম দিয়ে শুরু হোক আলোচনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি শাফিয়ানা মুহাম্মাদ। হাজারো করিয়া গুনাহ ওরে ভয় কি আমারো, আছেন যত জাকের ভাইয়ে প্যারা যে আল্লাহর রে নাসিতে খেলিতে যাক বেহেশত যাইবে গুনাহগার বলে আমায় নাই সরে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি উদয় হও অগজিন্দা নাবে হৃদয় মাজার আইরে উদয় হও ওগ প্রাণের নবে হৃদয় মাজার পাক পাঞ্জাতুন সঙ্গ লয়ে পাক পাঞ্জাতুন সঙ্গ লয়ে দেখা দাও মোরে উদয় গম জিন্দা নাবে হৃদয় মাজার
দেখা দাও আমারে উদয় গম প্রাণের নাবে হৃদয় মঞ্জরে সারু তরিকার সার সদর কে চারু তরিকার চার সদর কে লইয়া দেখা দাও মোরে উদয় গো প্রাণের নাবে হৃদয় মাজারে হায়রে উদয় গো আয়াতুন নাবে হৃদয় মাজারে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা শফিয়ানা মুহাম্মদ আজিজিরা কাঙ্গালাল্লাহ আজিজির কাতরে গুনায়ারো ভুল দিয়া সৃজন মানবে গুনায়ারো ভুল দিয়া সৃজন মানবে হাজার করিয়া গুনাহ আজিজি করবে পার গুনাহ মাফ করে দিবে পার গুনাহ মাফ করে দিবে আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে তার জমিনের এই দরবারে আত্মাশুদ্ধির অনুষ্ঠানের দরবারে প্রতি সপ্তাহে হয় তালিম প্রতি বৃহস্পতিবারে আল্লাহ আমাদেরকে কবুল করলো এই মহতী একটা অনুষ্ঠানে এবং শাবান মাসের মধ্যবর্তী রাত্রে নেক আমলের জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করে করে যাদেরকে নিয়ে আসতেছে সেই মহান রবের দরবারে আমরা উপস্থিত যেহেতু হয়েছি সেহেতু শুকরিয়া আদায় করি একটু জোরে সোরে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ সাথে সাথে অফুরন্ত ধারাই রহমতের নূর বর্ষিত হতে থাক যে দরদি নবী সম্বন্ধে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন ওই দরদি নবীর উপর অপরান্ত ধারাই রহমতের নূর বর্ষিত হতে থাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদে হব বে মুহাম্মদ মতলাইদ ওয়ানামা মতলায় খো সে কশ কশো سنايا سو زانما ولقل أولبي كمانه كشوف الرجا بجماله حسنت جميع كساره صلوا عليه وآله
তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ। সোনার বাবারা, যে সময় চলতেছে সে সময়ের কিছু কথা বলা উচিত। মারাবা গান, সে সময়ের কিছু কথা বলবো, আগের দিকে ফিরে যাব। মহান আল্লাহ তাআলা তার ওলিয়া উলিয়াদেরকে এই বাংলাদেশে নবীজির আদর্শ ফলো করে নায়েবে রাসূল হইয়া তারা নবীজির শিক্ষায় শিক্ষিত হইয়া তারা এই বাংলায় আল্লাহর দিনের খেদমত লইয়া এক একজন এক এক দিক থেকে বিভিন্ন দিক থেকে আসিয়া কলেমার নিশান লিয়া বিজয়ের পতাকা, আজও প্রতিটা দরবারে বিজয়ের পতাকা ওড়ে। আর কিছু দল আছে আবার নতুন করে বিজয় করতে চায়। আল্লাহ বুঝতে আমিন বলো। ইসলাম বিজয় হচ্ছে না হয় নাই? ইসলাম বিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে। সেই ইসলামকে এখন আমরা সেই ইসলামের খেদমত করার জন্য আমাদেরকে আল্লাহ পাক হায়াতে বেঁচে রেখেছে। আল্লাহর মুমিন বান্দা বান্দি যারা, তারা করবে ইসলামের খেদমত, আল্লাহর দিনের খেদমত করবে, নেক আমল করবে। তারা বেশি বেশি করে নেক আমলের নির্দেশ রয়েছে। সুবহানাল্লাহ গম বাবারা, প্রতিটা আল্লাহর ওলির দরবারে সারা রাত ধরে শবে বরাত উপলক্ষে অনুষ্ঠান চলে। আগেকার জামানায়, আগেকার সময়ে প্রতিটা মসজিদে মসজিদেও সারা রাত ধরে আল্লাহর বন্দেগী চলেছে, নেক আমল চলেছে। এবং শেষ রাত্রিতে তওবার মোনাজাতের সময়ে এলান করা হয়েছে মসজিদের মাইক দিয়া, এতটার সময় তওবার মোনাজাত হবে এবং আখেরি মোনাজাত হবে, মানে শেষ মোনাজাত হবে। এইরকম ভাবে মসজিদে মসজিদে আগে বলতো, এখন কোথা গেল সেই ইসলাম? কথায় কথায় মুফতি মুহাদ্দিস, কথায় কথায় হাফেজ কারি, কিন্তু ইসলাম, আগের ইসলাম খুঁজে পাই না রে। যদি আগের ইসলাম যদি জারি থাকতো তাহলে অবশ্যই প্রতিটা মসজিদে মসজিদের মাইক ব্যস্ত রাত 12টা পর্যন্ত, তারপরে রাত 12টা পর্যন্ত ব্যস্তে ব্যস্তে তারপরে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে মাইক বন্ধ হয়ে যাবে। এখন মুসল্লিদেরকে বলা হবে, মুসল্লিরা রে আবার বাড়িতে যাইয়া একটু ফ্রেশ হয়ে আবার চলে আয় মসজিদে, এসে নফল নামাজ পড়, জিকির কর, তওবা কর, বিনয় কর আল্লাহর কাছে, কোরআন তেলাওয়াত কর। এগুলো নেক আমলগুলো করে সারা রাত্রি কাটিয়ে দে রে আল্লাহর বান্দা বান্দিরা। মেয়েরা বাড়ির মধ্যে বাড়িতে বাড়িতে তোমরা সারা রাত্রি জেগে রাত 12টার পর থেকে শুরু করে দাও বিভিন্ন নেক আমল, শুরু করে কান্দাকাটি শুরু করে দাও। আল্লাহ মুলাকিম যখন তোমার ওই খাতাটা দেখে বাজেট দিবে, ওই সময় যেন তোমার নেক আমলের মধ্যে আল্লাহ দেখতে পায়। এই জন্য তো সারা রাত্রি জাগরণ করা হয় না, হয় না? এই জন্য সারা রাত্রি জাগরণ করা হয়। তাহলে নেক আমল রাত্রিতে কখন করব সেটারও তো টাইম আছে না? নাই, রাত্রি 12টার পর। আর 12টার আগে পর্যন্ত চলবে বিভিন্ন মসজিদে মসজিদে এবং বিভিন্ন খানকা দরবার, এগুলোতে চলবে মিলাদ শরীফে, মানে আলোচনা কিভাবে আমরা নেক আমলগুলো করতে পারবো। এই আলোচনাগুলো হবে সেই মাইকের হরিণে। সুবহানাল্লাহ বাবারা, এই মহল্লার মধ্যেও তা ছিল। এই মহল্লার মধ্যেও মাইকে এলান করা হতো এতটার সময়, 3টার সময় শেষ মোনাজাত করা হবে, সবাইকে লিয়া তোমরা সবাই চলে আসবে আর নেক আমলগুলো মসজিদে এসে করো, আর মেয়েরা বাড়ি বাড়ি নেক আমল করো। যখন আমরা শেষ মোনাজাত করব তখন আমাদের সঙ্গে তোমরাও হাত তুলবে। এইরকম ভাবে মসজিদের মাইকে এলান হতো, হতো না? হতো না? কিন্তু এখন হচ্ছে না কেন? কথাই কথাই মুফতি মুহাদ্দিস, কিন্তু কিন্তু আসল খবর নেই। এখানে যিনি আগে ছিল বয়োজ্যেষ্ঠ মানুষ,
অবশ্য জাকের মানুষ, আমাকে দরবারেরই জাকের, তার ছেলেও জাকের, আমাদের দরবারেরই। তিনি এখানে এলান করতো মসজিদে, 3টার সময় চলে আসো, মোনাজাত হবে। সুবহানাল্লাহ। এবার তোমার বাড়ি কোথায়? জানেন না এলান করতো না মসজিদে? হ্যাঁ, এই যে নামও কে বলছে, কারি সাহেব করতো। তাহলে উনিও কারি সাহেব, আমিও কারি সাহেব, তা আমি কেন করছি না? তাহলে বেশ কম আছে না নাই? বেশ কম আছে বাবা, বেশ কম অবশ্যই আছে। কি ব্যাপার, কে তোমরা ভুলকাভুলকি করে না? বসলে টুপি মাত দিয়ে আসো বাবা। যাদের আসার ইচ্ছা আছে তারা আসতে পারবেন, কোনো সমস্যা নেই। সুন্দর করে ওযু করে চলে আসেন আল্লাহ ও রাসূলের সন্তুষ্টের জন্য, এবং নিজের অপবিত্র আত্মাকে পবিত্র করার জন্য নেক আমল করব। আমরা কি করব? এখন একটু আলোচনা হচ্ছে, তারপরে নেক আমল, আরো নেক আমল, আমরা চলে যাব নেক আমলের দিকে। আবার কখন? রাত 12টার আগ পর্যন্ত। রাত 12টার পর থেকে আমরা চলে যাব এবার আমলের দিকে চলে যাব। এখন আমলের ওয়াশিং হচ্ছে, মানে কি কি আমল করব আমরা, সেগুলোর কথাবার্তা হচ্ছে। মারাবাকন বসো, সমস্যা নেই। যারা আসবেন এসে বসতে পারো বাবারা, এবং সাইড সুইটে যারা ঘুরে ফিরে বেড়াচ্ছি চলে আসো আব্বারা, এসে বসে পড়ো। এবং যারা জাকেরেরাও আশেপাশে ঘুরতেছি চলে আসো, এসে বসে পড়ো। কেন? আল্লাহর বন্দেগি করে একসঙ্গে সবাই মিলে যখন মোনাজাত করব, আল্লাহ মুল হাকিম খুশি হবে। ওই 10 জনের মধ্যে যে কোনো একজনের হাতটা তো আল্লাহর পছন্দ হতে পারে না? তার দোয়া মঞ্জুর করে আমাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কও। বাবারা, কিছু আমলের কথা বলি। আমলের অবক্ষয় হয়ে গেছে। আমলের মধ্যে কাউন্টার দেয় না? আমলের মধ্যে কাউন্টার দেয়। এ বাবা, আমাদের পিয়ারা নবী, দরদি নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারে, গুনাহগারের দরদি, ওই দরদি সারা রাত্রিতে নফল বন্দেগিতে ব্যস্ত থাকতো, আরামের ঘুম ঘুমাইতো না রে। আজ ফতুয়া যে দিচ্ছ, তলার খবর জাননি, তলার খবর জানা ফতুয়াবাজি করো, ভালো লাগবে শুনতে। নেক আমল যারা করে তাদেরকে আরো উৎসাহ দাও, তাদেরকে সহযোগিতা করো, তারা আরো বেশি বেশি নেক আমল করুক। কাউন্টার দিয়ে কুমালিয়ে যায় না, বিপদ তোমার সামনে আছে। আল্লাহ বলতে কামিন কও। বান্দা যদি নফল রোজা রাখে, 3টার জায়গায় 6টা অযুদ রাখে, গুনাহ তো হচ্ছে না। আল্লাহ ও রাসূলের সন্তুষ্ট রোজা রাখবে, নফল রোজা, ফরজ নয়, নফল রোজা। সুবহানাল্লাহ। যেমন হাদিসটা আলোচনা করলাম, তোমরা দিনের ভাগে রোজা রাখো, রাতের ভাগে নফল বন্দেগি করো, আল্লাহর নৈকট্য হাসিলে চেষ্টা চালায়া যাও। আল্লাহ যেন তোমাকে রোজা অবস্থায় দেখে, আল্লাহ যেন তোমাকে নামাজ অবস্থায় দেখে, তাহলে আল্লাহর কুদরতি হৃদয় খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুরসুরি নাই, একটু গিয়ারে থাকো, 5 গিয়ার ফেলে দাও, দিয়ে গিয়ারে থাকো বাবারা কিছুক্ষণ। তারপরে তো আমরা ইতি টেনা সংক্ষেপ করে আবার ভিতরে আমলে বসে পড়বো। সুবহানাল্লাহ। বাবারা, নেক আমল অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। নেক আমল করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ খুশি হবে। আমলের জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, আমলই আমাদের রোজগার এবং কামাই। সুবহানাল্লাহ। টাকা পয়সা যা করেছো কামাই, সব খাবে বেটি জামাই আর সোল। তোমার ভাগ্যে কিছুই নাই, তোমার ভাগ্যে কিছুই নাই। তোমার ভাগ্যে আছে তোমার আমল নামাতে কি কি রোজগার করেছো। এই বাজেটগুলো তোমার আমল নামাতে আছে, মানে তুমি এইটুকু রোজগার করেছো। এখন প্লাস মাইনাস করে যদি গুনার পল্লা ভারী হয়ে যায়, তাহলে ভয়ানক বিপদ সামনে, পিছনে নাই। আল্লাহ বুঝতে কামিন কও। তাহলে নেক আমলের দরকার আছে না নাই? আছে বাবারাম। 100 রাকাত নামাজ আজকে রাত্রে পড়াই লাগবে এমন কোন দলিল নাই, আছে নাকি? কেউ কও পারবেন যে 100 রাকাত নামাজ পড়া লাগবে? কিন্তু আল্লাহর ওলিদের দরবারে এরা কি করে, যে আমি এই রাতটা পুরোটা কভার করতে জাকিরদেরকে নিয়ে, যেহেতু আমরা নেক আমলের মধ্যে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে আমল অবস্থায় দেখতে পায়। তাহলে আমরা কি করব? তাহলে আল্লাহর কি কি পছন্দনীয় আমল,
তাহলে আল্লাহর 10টা পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হলো সালাত আদায় করা। সুবহানাল্লাহ কোন সালাত আদায় করা। তাহলে নফল বন্দেগী যদি আমরা করি তাহলে আল্লাহ খুশি হচ্ছে সালাত আদায়, তাহলে নফল নামাজ আদায় করতেছি, ফরজ নামাজ মনে করে আদায় করতেছি না, নফল নামাজ মনে করে আদায় করতেছি। সেখানে যদি কেউ বলে ওই 100 রাকাত নামাজ পড়িচ্ছে দরবারত, হ্যাঁ এই বিদাত বিদাত, ওর উপর নাউজুবিল্লাহ পড়ো। একজন আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে, তার উপর বেদাতের ফতুয়া দিছে যে বেদাত ওটা, তাহলে এটা কি শিক্ষিত না মূর্খ? কারণ সে তো নফল নামাজ পড়তেছে, সে তো এটা মনে করে পড়তেছে না যে সবে বরাতে আমাকে 100 রাকাত পড়াই লাগবে, এরকম মনে করে পড়তেছে না, রাত কভার করতেছে নেক আমল দ্বারাই। সুবহানাল্লাহ। সূত্র বুঝে ফতুয়া মারতে হবে, সূত্র না বুঝে ফতুয়া মারলে ফতুয়া নিজের গায়ে লাগা নিজে বেদাতের ফতুয়ার মধ্যে পড়ে যাবে। আল্লাহ বুঝতে কামিন কও। কথা ঠিক হলো না ব্যাঠিক হলো? অগজিবি ঠিক করে না, পরে ধরবে গল। বাবারে, তুমি যদি হক্কানি আলেম হও, তুমি একজন বান্দা নেক আমল করতেছে তাকে আরো বিভিন্ন ভাবে সহযোগিতা করো, কারণ তোমার তো স্পিরিট নাই নেক আমল করার। তাহলে 10 জন করতেছে, তাদেরকে আরো সহযোগিতা করো, তারা যাতে আরো ভালো করে করতে পারে। তারপরে তুমি নেক আমল ভালো করে করতে পারতেছো না, তুমি বিভিন্ন প্যাসেজ পড়ে তুমি বন্দেগীগুলো আল্লাহর ভালো করে করতে পারতেছো না, কিন্তু যারা আল্লাহর বন্দেগী করতেছে ভালো করে তাদেরকে সহযোগিতা করো, তাদের পক্ষে থাকো, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমার ওলির পক্ষে থাকলেও আমি তোকে বিজয় দিব রে, আমার রাসূলের পক্ষে থাকলেও আমি তোরে বিজয় দিব, আমার পথে থাকলেও আমি তোরে বিজয় দিব। সুবহানাল্লাহ। বুঝলে বেশি কিছু লাগবে না, অল্পতেই কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝেও আমরা প্যানিক মুতিচ্ছি কবিরা গুনাহ হওয়ার পরেও, যার কারণে এত কিছু বোঝানোর চেষ্টা করা হয়, বিভিন্ন জায়গাতে করে না। তাছাড়া আমরা তো জানি হারাম কোনটা হালাল কোনটা কম বেশি জানি, তো তারপরেও হারামের দিকে লিপ্ত হচ্ছি অনেকে। এর পিছনে কারণ হলো তোমার বুঝের অভাব হচ্ছে, তোমার আল্লাহর ভয় তোমার ভিতরে কমে গেছে বা নেই, যার কারণে তুমি গুনাহের কাজে লিপ্ত রয়েছো। তোমাকে বারবার অনুভূতি জাগানোর চেষ্টা করতে হবে, তোমাকে ছোট করার জন্য বলা হচ্ছে না, তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে, মানে আল্লাহর দিনের দিকে ঘোরার জন্য তোমাকে বুঝে বুঝে সুযোগ দেওয়া হচ্ছে, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো, তুমি এগুলা ভুল পথে যাচ্ছ, তুমি ফিরে আসো ইবাদতের দিকে। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মারহাবা কম। সূরা ফজর 29 নম্বর আয়াত। আমার ইবাদীদের দলে তোমরা যদি শামিল হয়ে যাও তাহলে আমি তোদেরকে ঘোষণা দিলাম রে। সূরা ফজর কোরআনের শেষের দিকে প্রায় আছে না, শুরুতে আছে, শেষের দিকে যাও আল্লাহ পাক ইবাদীদের ফিনিশিং, একটা দলের একটা ফিনিশিং দিল, ইবাদী যারা আমার ইবাদী তারা জান্নাতি, তাদের সাথে যারা দল গঠন করবেন তারাও জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। বাবা এটা আমি তো মনে করো যে কিছু মানুষের কাছে, মানে পীরেরা তো লেখাপড়া জানে না, কিছু একদল টাউটের কাছে, কিন্তু আমি যে কথাটা বললাম সেটা উল্টাও দিনই দেখি, একটু চ্যালেঞ্জ থাকলো উল্টাও দিনই, যেটা এই কথা ইনকা হবে না অঙ্কা হবে, তো অঙ্কা না কদিনই আসে, আর আমি যেটা বললাম সেটা ডকুমেন্টস রয়েছে। সুবহানাল্লাহ। তোমাকে কিতাবত থেকে ডকুমেন্টস আছে। আল্লাহু আকবার কোন। বাবা রে, অগজিবি কেউ আল্লাহর ওলির দরবার খুলে বসতে পারে না। আল্লাহর ওলির দরবার খুলে বসতে গেলে আল্লাহর তরফ থেকে রহমত প্রাপ্ত হতে হবে, না হলে সম্ভব নয়। যদি হতো যেখানে সেখানে দরবার খুলে বসতো, খানকা খুলে বসতো, কিন্তু হচ্ছে না কেন? পারবি না। পুঁজি না থাকলে ব্যবসা হবে না, পুঁজি থাকা লাগবে। তো পুঁজি যদি আল্লাহ না দেয় কলবে, সে মুর্শিদ হতে পারে না। মাই হাদিয়াল্লাহু ফাওয়াল মাকাতাদি ওয়া মাই ইউদলিল ফালামা
ওলিয়াম মুর্শিদা। আমি যারে পথভ্রষ্ট করেছি, আমি যারে চিনাবো না রে, পশ্চিম কালে ও চিনবে না একজন রাহাবারকে। আমি যারে হেদায়েত করেছি তাকে আমি চিনে দিব, আমার বন্ধু মুখ জায়গায় বসে আছে রে। যা হেদায়েতের বাণী লয়ে বসে আছে, তোরে বারবার হেদায়েতের দিকে আগ্রহী বাড়ানোর জন্য তোকে বারবার হেদায়েতি কথাগুলো তোর সামনে উপস্থাপন করবে। আমি সেই ক্ষমতা আমার সেই ওলি বন্ধুকে দিয়েছি। সুবহানাল্লাহ। এ বাবারা, ওলির দল মানুষের বানানা নয়, ওলির দল আল্লাহর বানানা দল। সুবহানাল্লাহ। বুঝতেছেন? ওলির দল কার বানানা? আল্লাহর বানানা, মানুষের বানানা নয়। ৭৩ দলের ৭২ ফেরকা থেকে বের হতে হবে, আল্লাহর ওলির দলের দিকে কবুল হতে হবে। কারণ আল্লাহর ওলি যারা হয় তারা আল্লাহর বন্ধু, আল্লাহর মনোনীত। তাদের সাথে থাকলে আমরা সুসরা পুটিও একদিন ভালো হয়ে যাইয়া ওলিতে পরিণত হয়ে যাইতে পারি। আল্লাহ করতে পারে না? পারে না? পারে, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে ফল আশা করাও মূর্খামো হবে। বাপ মা বড় আশা করে, বড় কষ্ট করে তোমারে লেখাপড়া শিখাইয়া আলেম বানাইলো। আলেম হওয়ার পরে দুনিয়ার মোহে ডুবে যাইয়া বিভিন্ন ইসলামের কাজে ফতুয়াবাজি করে ইসলামের ক্ষতি সাধন করলি রে বেটা। বিপদগামী হচ্ছে না হয় না? বাপ মা তো আশা করেই আলেম ওলামা বানায়, সল্পলোক বানায় না? বানায় না? ওই বাপও কি আলেম হয়ে আছে ফতুয়া দেয় যে তুমি যেগুলো আমল করে চিনলের তো বেদাত। লে কি বিপদত বনুরে, বাবা কি বেদাত করছে? বেদাত তো বেদাতি আমল। আমি তো বলি এখানে যে এখানে কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমলগুলা হচ্ছে, এখানে তোমরা একটা এখানে প্রমাণ করে দাও যে এটা কোরআন সুন্নাহর বিরোধী আমল, এটা প্রমাণ করে দাও, সমস্যা কি? তাহলে সেটা বাদ এগুলো আবার কর্ম। আর মনে করবো যে এটা তো আমার মানে আমাকে একটা মশলা শিখেল, তাহলে এই তো আমার একটা মশলার ওস্তাদ, তাহলে তোকে সম্মান দেবো আব্বা, চিন্তার কোনো কারণ নেই। আমরা অল্প বিদ্যা ভয়ঙ্কর লয়। আমরা 18-20 বছর এলমে শরীয়ত, এলমে তাসাউফের উপর থিতিস করেছি, গবেষণা করেছি, লেখাপড়া করেছি, মুশাহেদা করেছি। মোরাকাবা মুশাহেদা করে আল্লাহর তরফ থেকে রহমত প্রাপ্ত হয়ে মুর্শিদের এজাজত ক্রমে, একজন কামেল মুর্শিদের এজাজত ক্রমে খেলাপথ প্রাপ্ত খলিফা হয়ে সহকারী শিক্ষক হয়ে বসে আছি। এটি আল্লাহু আকবার। যতই করো লাভ নেই, বুঝতে হবে আগে। তুমি যদি হেদায়েতের পথে কবুল হতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে আমি কোন দিকে রওনা করব। নবী আর আসবে না জাহিরিতে, তাহলে নবীওয়ালা কাজ আছে না নাই? নবীওয়ালা কাজ কারা করতেছে তাদের সাথে দল গঠন করতে হবে। তারা হলো আল্লাহর ওলির দল। সুবহানাল্লাহ। শয়তানেরও ওলিয়া উলিয়া আছে, সেদিকে যাওয়া যাবে না। আল্লাহর ওলিয়া উলিয়া যেদিকে আছে সেদিকে যেতে হবে। তাহলে আমরা শয়তানের আউলিয়া না আল্লাহর আউলিয়া, আল্লাহর ওলিয়া উলিয়ার দল, সেটা প্রমাণ করতে গেলে তার কাছে যাওয়া আসা করতে হবে, দেখতে হবে। হ্যাঁ, দেখা লাগবে যে আসলে আল্লাহর আউলিয়ার দরবার না আসলে শয়তানি চলতেছে, এটা দেখা লাগবে তো, ঠিক না ঠিক? যদিও বা ওপেন ডেস আসর থেকে শেষ মোনাজাত পর্যন্ত ওপেন থাকে, কি হচ্ছে এখানে খালি রুকু সেজদাটা বাদ থাকে, ওটা আবার বেশি বেশি হয়ে যাবে না দেওয়া। মানে এটাও মানে দেখা লাগবে তোমাকে যে নামাজ পড়ছে না জামাতে। আমরা নামাজ আদায় করি লা সালাতা ইল্লা বিল হুজুরি কলব, ওটার প্রশিক্ষণ নিয়ে আমরা নিজেরা ওই নিয়মে নামাজ আদায় করি জামাতে। সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায়ের হুকুম রয়েছে, আমরা জামাতেই নামাজ আদায় করতেছি। যে জামাতের কথা নূর নবীজি আমাদের বলেছেন, লা সালাতা ইল্লা বিল হুজুরি কলব, হুজুরি কলবে সালাত আদায় করতে হবে জামাতে। সুবহানাল্লাহ। তুমি যে সালাতত দাঁড়ালেন, তোমার খেয়াল যদি অন্যদিকে যায় তো মুসল্লির তো আরো তাড়াতাড়ি যাবে। তাহলে তোমার যদি সালাত না হয় মুসল্লির হচ্ছে তো অকজিবি আরেকজনকে আঙ্গুল দিবে যাচ্ছেন কে? তুমি তো এখনো ঠিক হননি, আগে ঠিক হয়ে লাও, ঠিক না ঠিক?
তোমার নামাজে যদি উদাসীনতা আসে, আল্লাহ বলেছেন তোমার নামাজে যদি উদাসীনতা আসে, আমি তোমারে নামাজ পড়ার পরে অয়েল দোজক দিব। নাউজুবিল্লাহ। দরদি নবী, মায়ার নবী, আমার মনে হয় এই আয়াতের দিকে ফলো করে মনে হয় দরদি আমার বলেছেন, লা সালাতা ইল্লা বিল হুজুরি কালব। হুজুরি কলব যদি হয় রে আল্লাহর বান্দা বান্দিরা, জীবনে নামাজের খেয়াল অন্য কোনো দিকে যাবে না। সুবহানাল্লাহ। নামাজের খেয়াল নামাজের দিকেই থাকবে। মোকাম আল্লাহর জাত পাক ওয়াহিদাতের মোকাম। আল্লাহু আকবার। সালাত আদায়ের মোকামের নাম হলো আল্লাহর জাত পাক ওয়াহিদাতের মোকাম। বাংলা হলো আল্লাহর কুদরতি যে পাও মোবারকটা আছে, ওটা হলো নামাজির মোকাম। সুবহানাল্লাহ। তাহলে ওটা পাওয়া লাগবে না লাগবে না? তো ইমাম হয়ে যদি আমি না পাই, মুসল্লি পাওয়ার আশা করলে মূর্খামি করবে না করবে না? এই জন্য পীর হলেও সব পীর যে একরকম তা না, স্তরের মধ্যে কম বেশি আছে। কেউ ফাইটারম্যান, কেউ রাইটারম্যান, কেউ আবার কিছুই লয় এমনি, কেউ আবার হয়তো না সার্টিফিকেট আছে ওটা লিয়া না মসলা মাসায়েদ কয়ে কোনো মতো পার যাচ্ছে ইনকা। আর কেউ আছে এলমে শরীয়ত এলমে তাসাউফ পারদর্শী হইয়া আল্লাহর তরফ থেকে রহমত প্রাপ্ত হইয়া সে মিশন চালায় যাচ্ছে, আল্লাহ তারে সাহায্য করতেছে, আল্লাহ দিনের পর দিন তারে সাহায্য করে মিশনটা সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। বাবারা, নামাজ 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 কাজা করার কোনো অপশন নাই। সাহাবায়ে কেরামের জীবনী থেকে একটা নামাজের খবর নিয়ে আসি। মারহাবা কম। নূর নবীজি আমার খয়বরের প্রান্তরে হযরত আলী কারিমাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, উনি আসাদুল্লাহিল গালিব কানতেছেন। মারহাবা কম। কান্দে নামাজের জন্য। আর মুসলমান হয়ে নামাজ কাজা করে ল্যাব গাওয়াত দিয়ে ঘুম পারে। একই লাকত তেল দিয়ে ঘুম পারতেছে, একই কবরত গেলে এর কি মিশন শুরু হবে না হবে না? হাইড্রোলিক মিশন শুরু হবে, থেরাপি দিবে 100 ডিগ্রি থেরাপি। নাউজুবিল্লাহ কাম। থেরাপি তো এখন চলতেছে, বেদনা টেদনা হলে থেরাপি দেয় না? তো থেরাপি দিবে ফেরেশতারা, সেই রকম থেরাপি দেওয়া দিবে নামাজ কাজা করার কারণে। নামাজ কাজা করার কোনো অপশন নেই। যে পীরের দরবারে নামাজ নাই ও পীর হলো পীর লয়, ওটা পীর করলে ওই পীরক অসম্মানী করা হবে, ওটা হলো ভণ্ড, ওটা পীর নয়। আল্লাহ বুঝতে কামেন কাও। পীর হবে নবীর আদর্শ ফলো করে, কারণ পীর হলো বেলায়েত প্রাপ্ত মানুষ। কি মানুষ? বেলায়েত প্রাপ্ত মানুষ। অলিকুলের সম্রাটের কাছ থেকে দলিল নেই, আল বেলায়া জিলদুন নবুওয়াত। আল্লাহু আকবার। অলিকুলের সম্রাট হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হোসাইনি, ও আল্লাহর বান্দা বান্দিরা, সরাসরি বিভিন্ন দেশ থেকে যারা দেখতেছি এবং সরাসরি যারা শুনতেছি, সকলের উদ্দেশ্যে বলতেছি, নিরপেক্ষভাবে দিলের কান দিয়ে আলোচনাগুলো শুনলে ভালো লাগবে এবং হিংসা সরে যাবে, অহংকার সরে যাবে, নিন্দা সরে যাবে, গীবত সরে যাবে, হারাম কালচার সরে যাবে, যা আল্লাহর রাসূলের বিধানের দিকে কবুল হওয়ার সম্ভাবনা 100%। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এবার শোনার বাবারা, উনি বলেন আল বেলায়া জিলদুন নবুওয়াত। বেলায়েত মানে হলো চরিত্র, আদর্শ এবং হুকুম হাকাম, খেসলত। বেলায়েত হলো বহু বচন শব্দ। সুবহানাল্লাহ। এক বচন নয়। মূলত হলো নবীজি যা পছন্দ করতেন, ওই বেলায়েত প্রাপ্ত যিনি হয়েছেন তিনি সেগুলো পছন্দ করতে ভালোবাসবেন। কি করতে ভালোবাসবেন? দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা চলো মাস্টার সাহেব, চেয়ার ফাঁকা আছে। ওয়ালা ইয়ালাম সাইয়্যিদানা শাফিআনা মুহাম্মদ। বাবা রোগা আল্লাহর আউলিয়া উলিয়ারাম, এরা
নবীজির জীবন ফলো করে নিজেদের জীবন সাজায়ছে দেখে এত বিরোধিতা করে রে, এত বেদাতের ফতুয়া দেয়, এত শিরকের ফতুয়া দেয়। কিন্তু আমি চ্যালেঞ্জ রাখলাম, আমার এখানে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আমার মুর্শিদের দোয়া, নূর নবীজির দয়ার নজরে একটা শিরক বের করে আমার সামনে দেখা। আল্লাহ বুঝতে কামিন কও, হাজারবার তওবা করে আল্লাহর কাছে কানবো, আসে দেখাও যে এটা আপনি শিরকি কাজ করছেন। অগজিবি পীরের দরবারত গেলে শিরক হয়, মূর্খ একদল কোথাকার। মূর্খ ছাড়া কিচ্ছু নয়। শিরক কিভাবে হয় সেটা আগে সূত্র বুঝতে হবে, ঠিক না ঠিক? সূত্র বুঝতে হবে। আমরা এমনি এমনি এখানে বসে নাই, আমরা লেখাপড়া করে জ্ঞান অর্জন করে জ্ঞান বিলানোর জন্য বসে আছি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া। তোর কি লাগবে রে বেটা? আল্লাহর পথে কবুল হইতে সেই সরঞ্জাম আল্লাহ কলবে দান করেছে। ইন্না রাহমাতাল্লাহ করিবন মিনাল মুহসিনিন। নিঃসন্দেহে আমার ওলির কলবে, আমার মহসিমিন, আমার বন্ধুর কলবে রহমত মজুদ করে দিয়েছি রে বান্দা। তোর যা লাগবে ও তা বিলীন করতে পারবে আমার দেওয়া ক্ষমতা। মারাবা কম, ওলির দেওয়া ক্ষমতা না আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া ক্ষমতা। মারাবা কম। শোনার বাবারা একটু করে আগে আগে আসো, আর হ্যাঁ আগে আগে আসো, বসে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ। তাহলে বেলায়েত মানে কি বুঝলাম? সূত্র বুঝতে হবে, সব দিকে থাকতে হবে। হকের আলোচনা সব দিকে, একদিকে লয়। বেলায়েত মানে কি? আরো জোরে কও, বেলায়েত মানে কি? চরিত্র। বেলায়েত মানে চরিত্র, বেলায়েত মানে আদর্শ, বেলায়েত মানে খেসলাত। নবীজির খেসলাত। কার খেসলাত? নবীজির খেসলাত। বেলায়েত হলো, কাজেই যাই বেলায়েত প্রাপ্ত হবে সে তো মুর্শিদ। কোরআনের ভাষায় সে হবে মুর্শিদ, মানে পীর সাহেব। আল্লাহর ওলি, আল্লাহর ওলি হলে পীর সাহেব হয় না। ওলি এক আল্লাহর বন্ধু, কিন্তু উনি পীর সাহেব না। কিন্তু পীর সাহেব যাই এ আলাদা ব্যক্তি। সুবহানাল্লাহ। পীর সাহেবেরা আরো ওলি তৈরি করতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে। সুবহানাল্লাহ। তারা হলো মুর্শিদ, কোরআনের ভাষায় রাহাবার, পথ প্রদর্শক, রাস্তা দেখানো আলা। সুবহানাল্লাহ। তারা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া তারা রাস্তা দেখাবে বাবা। আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে রাস্তা দেখায়, তারা হলো মুর্শিদ। আর ওই মুর্শিদের সহবতে থেকে রহ রহ ওলি তৈরি হবে, সেটা হলো আল্লাহর দেওয়া ক্ষমতা। সুবহানাল্লাহ। কাজেই সূত্র বুঝতে হবে। অগজিবি শিরক বেদাতের ফতুয়া দিলে একদিন ওই শিরক বেদাতের তলে পড়ে বেইজ্জতি হইয়া হারে চলে যাবি রে আল্লাহর বান্দা বান্দিরা। ওলিরা যতক্ষণ দুনিয়ার বুকে বেঁচে থাকে ততক্ষণ তারা বিভিন্ন কষ্টের মধ্যেই থাকে। কেন কেন? ওরা যতই ভালো কাজ করুক তাও এক দলের কাছে খারাপ। আল্লাহ বুঝতে কামিন কম। এক দলের কাছে খারাপ মনে হবে। তাহলে সূত্র আমরা বুঝলাম, বেলায়েত মানে চরিত্র, আদর্শ এবং নবীজির খেসলত হাসিল হবে, সে ব্যক্তিটা হলো পীর সাহেব। কোরআনে কোথাও পীর বলে কোনো উল্লেখ নেই, কোরআনে আছে হলো মুর্শিদ। সুবহানাল্লাহ। আর পীর হলো ফার্সি ভাষা। এটা আগে ব্রিটিশের সময়ে পীরদেরকে মানে মুর্শিদদেরকে পীর বলে সম্বোধন করতো, ফার্সি ভাষা। সুবহানাল্লাহ। বুঝতে হবে। অনেকে কয় না, কয়া এটা দলিল বের করে যে পীর নামে কোরআনে কোথাও কোনো আয়াত নেই। আমিও তাতে তো একমত। আমরা লেখাপড়া করেছি বেটা, পীর অবশ্যই পীর বলে কোনো আয়াত কোরআনে নেই। আছে হলো মুর্শিদ। সুবহানাল্লাহ। আছে হলো আউলিয়া,
আলা ইন্না আউলিয়া, সুবহানাল্লাহ কোন আউলিয়া। পুরা আয়াত বললাম না, এখানে আমরা কম বেশি সবাই জানি। তো যাই হোক, তাহলে আল্লাহর আউলিয়া। তারপরে ওয়াকাতাবু ইলাইহা উসিলা ওয়া কুনু মা সাদিকিন। আল্লাহু আকবার। সাদিকিন, ও আমার সাদিকিন, আমার বন্ধুরে। এটাও বলি, এটা কি? এটাও বলি, এরা হলো সত্যবাদী, কারো জন্য ভয় করে না, আল্লাহর জন্য ভয় করে। মারাবাগান মুত্তাকিন, এরা হলো আল্লাহর ওলি, আউলিয়ারা। আল্লাহ কত আদর করে বিভিন্ন আয়াতে তাদের কথা বলতেছে এবং তাদেরকে ডাক দিচ্ছে, কিন্তু আমি মূর্খর পরিচয় দিয়া আমি তাদের পথ থেকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে সমাজ থেকে বিতাড়িত করতেছি, আল্লাহর ওলিদের পথ থেকে, আল্লাহর পথ থেকে। আল্লাহ বুঝ দেখ, আমিন বলো বাবারা। আলোচনা শুনতে হবে এবং নেক আমল করতে হবে, ব্যক্তি দেখে নয়। নেক আমল দেখে আলোচনা করতে হবে, ব্যক্তি দেখে নয়। যে উমুকের বেটা উমুক কি জানবে, এগুলা দেখে নয়। নেক আমলের কথা আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা, তাহলে নেক আমলের দিকে ঘুরতে হবে। তাহলে ওল্লা যদি কোয়া হয়, তাহলে নবীজির সময়ে নবীজিকে বলছিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি জানে রে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি নবী হবে, তাহলে কেন গরিব হলো? এরকম ধরনের ফতুয়াবাজি করেছে একদল ইহুদি নাসারারা। তাহলে যদি আমরা ওই রকম কথা বলি, তাহলে ওদের দলে শামিল হচ্ছি না। আল্লাহ বুঝতে কামিন কও। কাজেই কে কার বেটা, কে কার লাতিপুতি, ওল্লা দেখার দরকার নাই। দেখতে হবে নেক আমলের তাগিদ সে দিতে পেরতেছে কি না, সে নেক আমল করতেছে কিনা, আরো 10 জনকে নেক আমলের তালিম দিচ্ছে কিনা। ও তো হক্কানি আলিমে দিন, আর তার সহবতে আমি মুসলমান হিসাবে আমার যাওয়া ইমানি দায়িত্ব। আল্লাহ বুঝতে কামিন কও। বুঝাতে পারতেছি? বুঝতেছেন? এবার সোনার বাবারা, আলোচনা আটকা আছে। সেটা হলো খয়বরের প্রান্তরে আল্লাহ রাসূলের সাহাবী এবং জামাই যিনি হলেন, আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম এলেমের রাজ্য, আর ওই রাজ্যে প্রবেশ করতে গেলে প্রধান দরজা হলো হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কও। সেই হযরতে আলী নবীজির জামাই। জামাইয়ের পরিচয়ে কি বেঁচা যাচ্ছে নাকি? জামাইয়ের পরিচয়ে চলার সুযোগ নাই। তেমনি পীরের দরবারেও পীরের জামাই পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। তোমার লাভ হবে তোমার নেক আমল, এবং পীরে যেভাবে আমল করতেছে ওই রকম ভাবে আমল করে, আর আরো 10টা জাকিরেরা যেভাবে আমল করতেছে ওইভাবে আমল করে তোমাকে পরিচয় দিতে হবে। পীরের জামাই পরিচয় দিয়া পার হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বুঝতে কামেন কও। পীরের ছেলে হয়েও পার হওয়ার বুদ্ধি নাই যদি তোমার আত্মা শুদ্ধি না থাকে। আইন সবার জন্য সমান। পীরের আওলাদ বুনিয়াদ পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। যদি পীরে যে নিয়মে আমল বন্দেগি করতেছে, তোমরা যদি সে নিয়মে আমল বন্দেগি না করো, পরিচয় দিয়ে কাজে আসবে না। এ মা ফাতেমা, এ হাসান হোসাইন, আমি নবী তোদেরকে ওসিয়ত করে যাই, তোদেরকে হুকুম করে যাই, আমার পরিচয় দিয়ে লাভ নাই। ওয়াজ শোনা যায় না, যায় না এরকম? আমার পরিচয় দিয়ে লাভ নাই। তোমাদেরকে তোমাদের পরিচয়ে উঠতে হবে নেক আমল লইয়া, আত্মা শুদ্ধি লইয়া। সুবহানাল্লাহ। পরিচয় দিয়ে লাভ হচ্ছে? হাসরের ময়দানে লাভ হবে সেটা আলাদা বিষয়। হাসরের ময়দানে তো সাফায়াতের কান্ডারি, উনি যাকে সুপারিশ করবে সে তো আনন্দের সহিত জান্নাতে চলে যাবে না, যাবে না? তেমনি
আল্লাহর ওলিদেরকেও আল্লাহ পাক সুপারিশ করার পারমিশন দিবে। সুবহানাল্লাহ। 3 শ্রেণী বা 6 শ্রেণী সুপারিশ করার পারমিশন পাবে। আল্লাহ বুঝতে কামিন কর। যদি প্রকৃত সহি একজন হাফেজ হয়, ও সুপারিশ করার পারমিশন পাবে। শিশু বাচ্চা যে ইন্তিকাল করেছে 3 বছর, 2 বছর, 5 বছর, এক কথায় ফরজ হুকুম আদায়ের আগে যারা ইন্তিকাল করেছে, তারা সাফায়াত করার পারমিশন পাবে। সুবহানাল্লাহ। তাহলে এরা যদি সাফায়াত করার পারমিশন পায়, আর আল্লাহ যাদেরকে মাধ্যম বানায়, পথ হারা বান্দাদেরকে পথের দেখা মিলাচ্ছে, যার মাধ্যম বানায় আল্লাহর ওলিরা, তাদেরকে মনে হয় সাফায়াত করার পারমিশন দিবে না? তখন তারা মনে হয় আওলাদ বুনিয়াদ ছেড়ে যাবে। আল্লাহ, আমার আওলাদ বুনিয়াদ কোথায়? আমার পিতা মাতা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, আমার এলাকাবাসী, যে এলাকাতে আমাকে রাখছিলে আল্লাহ, সেই এলাকার মানুষগুলা কোথায়? তাদেরকে ছাড়া আমি কেমনে যাই আল্লাহ? ওলিরা হবে ক্ষতি করার চেষ্টা করছে, আল্লাহ ওকে তো সুপারিশ করার সুযোগ নেই। কোনো ওলি কখনো তা করবে না। ওলি বলবে, আল্লাহ আমার মহল্লার মানুষগুলা কোথায়? আল্লাহ আমার আত্মীয় স্বজনগুলা কোথায়? তাদেরকে নিয়ে একটু যেতে চাচ্ছি আল্লাহ। কত কষ্ট করেছি আল্লাহ, কত মান অপমান সহ্য করেছি, নফসের উপর কত রকমের অত্যাচার আলছে, সেগুলো আমি নীরবে সহ্য করে তোমার দিকে নফসকে ঘুরে রেখেছিলাম আল্লাহ। ও মালিক, দয়া করো আল্লাহ, আজকে আমাকে আমার কিছু বাজেট পাস করে দাও সরাসরি। সুবহানাল্লাহ কোন বন্ধুরে, দুনিয়ার বুকে কত অত্যাচার শৈলী রে বন্ধু, কত মানবমান শৈলী, কতজন ভণ্ড বলেছে, কতজন বেদাতি বলেছে, কতজন সেরেকি বলেছে, কতজন কত রকমের মন্তব্য করেছে রে বন্ধু। আজ যারে বন্ধু আমার, যাদেরকে মনে লাগে লইয়া জান্নাতে ঢোক। মারাবা কম। এখানেও আয়াতটা যোগ করে দেই, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ইবাদিরা জান্নাতি। আল্লাহ বুঝতে কামিন কর। আলী রে, আলী কান্দে, হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। যাদের বিষয়ে জান্নাতের সার্টিফিকেট বর্ণনা হয়েছে, সে কাঁদতেছে নামাজের জন্য। আর মুসলমান বলে দাবি করে নামাজ ছেড়ে দিয়া চলাফেরা করতেছ। কেমন করে দাবি করবি মুসলমান? কবরে আল্লাহ যে ঘাট মেরে রাখছে, মুসলমান না হয়ে কবরে যেন আসো না। মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে মুসলমানের বৈশিষ্ট্য কি? মুসলমানের চলাফিরে কি হবে? মুসলমানের আত্মা শুদ্ধি থাকতে হবে। মুসলমান সর্বদাই আল্লাহর জন্য ভয় রাখবে কলবে। কার জন্য? আল্লাহর জন্য ভয় রাখবে। দুনিয়ার কোনো এমপি মন্ত্রী, কোনো পীর মাশায়েখ বা কোনো রকমের কোনো দলের আমির কাউকে দেখে ভয় করবে না, ভয় করবে আল্লাহকে দেখে। মুসলমান যাই তাই। আল্লাহ বুঝতে কামিন কও। বাবারা, যে যে দল করুক তাতে আমাদের কিছু যায় আসে না। আমি আগের থেকেই বলছি, এখনো বলতেছি, আমরা দল করি নবীর আদর্শ ফলো করে নিজে নেক আমল করব, আরো 10 জনকে নেক আমলের শিক্ষা দিব। এটা আমার কাজ। আমার কাজ কোনো রাজনীতির মঞ্চে যে বক্তব্য দেওয়া নয়, মিছিল মিটিংয়ে যাওয়া নয়। এটা আমার কাজ নয়। ওটা যাদের কাজ তারা করতে পারে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। যে দল ক্ষমতায় যাবে তারা ধর্মীয় কাজে, মুসলমান রাষ্ট্র হিসাবে ধর্মীয় কাজে তারা সহযোগিতা করবে না? করবে না? করতে হবে। যে দলই ক্ষমতার যাক, কারণ ধর্মীয় প্রতিষ্ঠান হতে হবে নিরপেক্ষ। কোনো দলের পক্ষ নিতে পারবে না, নিরপেক্ষ হতে হবে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো। সেটা হোক হিন্দুর মন্দির, হোক গির্জা, হোক হলো এই মুসলমানের দরবার এবং খানকা এবং মসজিদ, কোনোটাই দলবদ্ধ হওয়া যাবে না, নিরপেক্ষ থাকতে হবে। ঠিক না বে ঠিক? সেখানে সবাই যাব আমরা। ঠিক না বে ঠিক? মসজিদে সবাই যাবে। মহল্লার যত মানুষ আছে সবাই মসজিদে অনায়াসে যেতে পারে। যে যে দল করে করুক তাতে আমাদের কিছু যায় আসে না। মসজিদ ইবাদতের জায়গা, সবাই সেখানে যাবে। ঠিক না বে ঠিক? অংশগ্রহণ করবে সকল দল।
এক দল মানে এক লাইনের যে দাঁড়ায় আছে, বিরোধী দল আর হলো সরকারি দল, দুটাই এক কাতরত একসাথে দাঁড়া আছে। হ্যাঁ, থাকবে, কারণ ওটা হলো ধর্মীয় প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ। কাজে আমরা দলাদলি বাদ দেই, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমরা রাজনীতি বাদ দেই। আমরা সবাই মহল্লার মানুষ, যে যে মহল্লারই হই না কেন, সকলের উদ্দেশ্যে আমার কথা, আমি কোনো দিকে মেনশন করে কথা বলি না। যা সমস্যা তা আলোচনাত নিয়ে আসি, আমরা যেন সমস্যা থেকে সমাধান হয়ে যেন আল্লাহর দিনের দিকে ঘুরে আসতে পারি এবং সর্বদাই আল্লাহর প্রতি তাকওয়া রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেইভাবে কবুল করুক, সকলে বলি আমিন। আজকের এই রাতেও আমরা শপথ গ্রহণ করি, যে যেখানে আছি, যারা সরাসরি বিভিন্ন দেশ থেকেও দেখতেছি, সকলের উদ্দেশ্যে বলতেছি, আমরা শপথ গ্রহণ করি যে আল্লাহ সর্বদাই তোমার ভয় যেন আমাদের দিলে থাকে, আমরা যেন তৌবামুখী হয়ে থাকতে পারি। আল্লাহ, আমরা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে পারি, আমরা তোমার ওলির পথে থাকতে পারি। কারণ নবী আর আসবে না, কাজেই তোমার বন্ধু যেহেতু ওলিরা, সেহেতু তাদের দলে আমাদেরকে কবুল করো আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝাতে পারতেছি না? ভুল হচ্ছে? যদি সহজ ভাষায় না বুঝি তাহলে বুঝানোর মতো আমার দ্বারা আর সম্ভব নয়। আমার যতটুক পর্যন্ত তবিল ততটুক পর্যন্ত হয়তো বা বের হচ্ছে ভিতর থেকে। সুবহানাল্লাহ। কতক্ষণ চলবে? সারা রাত তো চলবে, কিন্তু মিলাদ তো আর সারা রাত চলবে না। মিলাদ চলবে 11:30 পর্যন্ত। কয়টা বাজে এখন? হ্যাঁ, এখন বাজে কয়টা? টাইম মেনটেন করে চলো বাবারা, তাছাড়া টাকা দিবে না আবার। মারা ভগবান, টাকা দিয়ে তো লিয়ে আসছেন, টাকা তো আবার দিবে না। নি টাইম মেনটেন না করলে তো সমস্যা। কয়টা বাজে? সময় কাছে প্রায় চলে এসেছে। যারা আসবো তারা আসার জন্য আর দেরি না করে সরাসরি চলে আসি, শরম না করি বাবারা। শরমের কিছু নাই, কবরে ভয়ানক বিপদ আছে। ও আল্লাহর বান্দা বান্দিরা রে, একসঙ্গে আল্লাহর বন্দেগি করি বসে পড়ো। আর যখন অন্যান্য সময়ে, প্রতি সময়ে তো আর তালিমের অনুষ্ঠান হয় না, মিলাদের অনুষ্ঠান হয় না। বিভিন্ন সময়ে মিলাদের অনুষ্ঠান হয়, তালিমের অনুষ্ঠান হয়, সবসময় তো আর নয়। সবসময় মসজিদ খোলা থাকবে। কি খোলা থাকবে? যে মহল্লায় আমাদের বাড়ি হোক না কেন, সে মহল্লাতে মসজিদ আছে না নাই? সেই মসজিদের দরজা খোলা থাকবে সব সময়। সেখানে আমরা বসে নেক আমল করব, কেউ বাধা দিতে পারবে না। কেন? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর পাপী বান্দাও আসবে, আবার নেককার বান্দাও আসবে, সবাই আসবে, কাউকে বাধা দেওয়ার সুযোগ না। আল্লাহ বুঝতে কামিন কর। কথা ঠিক হলো না ভুল হলো? কারণ মসজিদ হলো ইবাদতের জায়গা। কিসের জায়গা? আর দরবার শরীফ হলো প্রশিক্ষণের জায়গা। কিসের জায়গা? বুঝতে হবে সূত্র, বুঝে তারপরে চিন্তা ভাবনা করে ফতুয়া দিতে হবে। অগজি ফতুয়া দিলে প্যাঁচ লাগবে। কারণ দিনের কাজে যখন তালিম তারবিয়াতের অনুষ্ঠান হয় দুনিয়ার বুকে, ওটাই শ্রেষ্ঠ অনুষ্ঠান যেখানে আত্মা শুদ্ধির তালিম তারবিয়াতের অনুষ্ঠান হয়, মানুষের আত্মার অবক্ষয়ের চিকিৎসা হয় যেখানে, সেটাই হলো দুনিয়ার বুকে আল্লাহর পছন্দনীয় অনুষ্ঠান। সুবহানাল্লাহ। সেখানে তালিম এবং প্রশিক্ষণ গ্রহণ করে আমরা বিভিন্ন জায়গায়, এখন মসজিদের অভাব নাই আল্লাহর রহমত, আমরা যখন যেখানে সময় হবে তখন সেখানে আমরা নামাজ আদায় করব, তসবিহ তাহলিদ করব, তৌবা করে কানবো, এগুলা নেক আমলগুলো করবো বাবা। সবসময় তৌবার হালতে থাকতে হবে। আল্লাহ বুঝতে গামেন কন। সূত্র ভুলে গেছো নাকি রে বাবা? নামাজের জন্য কান্দে আলী, কানতে কানতে চোখ দিয়ে পানি পড়ে নবীজির কাল মোবারকে পড়ে গেছে। দরুদ পড়ি আল্লাহুম্মা শফিয়ানা মুহাম্মদ নবী গো। ওই দিন হযরতে আলী আপনারে কাছে পাইয়া গো কতই না মহব্বতে কাঁদলো রহমত কাছে পাইয়া। ও দরদি গো, আমরা যে অনেক বছর পরে দুনিয়ায় আগমন করেছি, আমরা বড় খারাপ সময়ে পড়েছি গো নবী, দয়ার নজর চাই। আল্লাহুম্মা
এবার হযরতে আলীর চোখ থেকে এক ফোঁটা পানি আমাদের দরদি নবীর গাল মোবারকে পড়ে গেল। গাল মোবারকে পড়ে যাওয়ার পরে হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি গালে যখন নবীজির পড়ে গেল, দরদি নবী আমার মায়ার নবী ডাক দে বলতেছে, বেটা আলী রে, কিসের ব্যথায় কাঁদতেছ রে? আমারে মেসেজ দাও। মারাবা কম, কিসের ব্যথায় কাঁদতেছো বেটারে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ। এই ছেলেবেলে, কোনো হাসি চলবে না, এটা হাসির জায়গা নয়। চুপচাপ আদবের সাথে বসে থাকো, শিখো। আগামী দিনে কোন দিকে থাকতে হবে সেটা বোঝো, বুঝে সেভাবে চলবিন বাবা, আল্লাহ দয়া করবে। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বুঝতে কামেন কও। বাপ মা অনেক কষ্ট করে সলপল মানুষ করে, অনেক কষ্ট হয়, বাপ মাও কষ্ট করেই মানুষ করে। কাজে বাপ মায়ের মনে কষ্ট দিও না। কষ্ট দিলে আল্লাহ তোমার উপর বেজার হবে বাবা। বাপ মায়ের মনে কষ্ট দিবে না। তবে তোমার হকের পথে থাকতে যদি তোমার বাপ মা কষ্ট পায়, তাতে তোমার কোনো দুঃখ বা আফসোস নেই। আল্লাহ বুঝতে কামেন কও। আল্লাহর দিনের পথে থাকতে যদি তোমার বাপ মাও তোমার বিরুদ্ধে চলে যায়, তাতে কোনো দুঃখ নেই। আল্লাহর দিনের পথে থাকবেন, আল্লাহ একদিন না একদিন তোমাকে বিজয় দিবে, এবং ওই বাপ মাওকে যদি আল্লাহ হেদায়েত দেয়, তাহলে তোমার কাছে আবার ফিরে আসবে। আল্লাহ বুঝতে কামেন কও। কাজে এই সোনার বাবারা এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ কাজা হয়ে গেছে নবী গো, নামাজ কাজা হয়ে গেছে, আসরের ওক্তের নামাজ। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এটা আমি একটু বিস্তারিতভাবে ভাঙ্গা বলতে চাচ্ছি। সেটা হলো, হযরতে আলীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, বেটা আলী রে, তুমি একটু উরুটা পেতে দাও, আমি একটু আরাম করি বেটা। সুবহানাল্লাহ। কোন আলী কে হয়? জামাই। তাহলে সৌরার জামাই কেমন হতে হবে? মিল মহব্বত থাকা লাগবে না, লাগবে না? মিল মহব্বত থাকতে হবে বাবা, তাহলে আল্লাহ দয়া করবে। শ্বশুর মানে ওটাও তো বাপ, তাহলে শ্বশুর মানে ওটাও বাপ, তো সে বাবা কি করবেন? কি ব্যাপার ইনকে হচ্ছে সাউন্ড? বাবা কি আদবের সাথে কথা কবেন না বেদবি করবেন? বাপের সাথে আদবের সাথে কথা লাগবে। ফাদার ইন ল আইনের পিতা, মাদার ইন ল আইনের মা। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে 6 শ্রেণীর বাপকে বাপ বলতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাপ আর মাওকে, মা আর বাপ বলতেই হবে, বলাই লাগবে। আল্লাহ বুঝতে কামেন কর। কেউ কেউ 8 শ্রেণীর বর্ণনা করেছে, কেউ কেউ আবার 10 শ্রেণী পর্যন্ত ঠেকে দিচ্ছে বাপ। আল্লাহ বুঝতে কামেন কর। খালি পীর সাহেবক যেন আব্বা করে না। আল্লাহ বুঝতে কামেন কর। সেটাও জায়েজ করেছেন। সরাসরি কোরআন শরীফের মধ্যে আয়াত এসেছে, ওয়াকাদা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার কম। এইরকম ভাবে আয়াত এসেছে কোরআনে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নবীজির পালক পুত্র। নবীজি তাকে আব্বা সম্বোধন করতে বলেছে। মারাবা কম। আবার নবীজি হলো রুহুল আবি, সমস্ত রুহের পিতা। রুহু বের হয়ে গেলে ডেড বডি হয়ে যাবেন, ওই রুহের পিতা হলো আমার আপনার নবী, নূর নবী। সুবহানাল্লাহ। কোন দিকে যাবি রে বেটা? সারা রাত যদি আলোচনা করি, একটাও মুখ অন্যদিকে ঘুরানোর সুযোগ পাবি না। আল্লাহর দেওয়া ক্ষমতা। মারহাবা কম। আর যদি হিংসা মনোভাব নিয়ে শোনেন, তাহলে ভালো লাগবে না। আল্লাহ বুঝতে কামেন কর। আর যদি ইমান নিয়ে যদি শোনেন, তাহলে থাকতেই পারবেন না, কাছে চলে আসবেন। আল্লাহ বুঝতে কামেন কর। কারণ আলোচনা সব আল্লাহ ও রাসূলের দ্বীনের পক্ষে এবং নেক আমলের কথা। সুবহানাল্লাহ। বেটারা রে, হযরত আলী কয় নামাজ কাজা হয়ে গেছে। তাহলে যিনি উরুর উপর মাথা দিয়ে ঘুমাইতাছে রে, তিনার নামাজ কাজা হচ্ছে না হয় না? শহরের কাজা হচ্ছে না হয়নি? গেল বলতে হবে ক্লিয়ার। অক্সিবি খালি সুরসুরি দিয়ে মৌলবীরা চলে যাচ্ছে, কে রে তাকান যাচ্ছে। হযরত আলীর নামাজ কাজা হলো, আর যিনি উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছে, ওনার নামাজ কাজা হয়নি। মারহাবা। চাইলে কেউ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে। ওরে দূর করিয়া দিবে তোমার
ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। মারহাবা। ৩৬ বছরে কারো হইল না দিন, ৬ মাসেরই কালে আমার পাই যে ১৬ আনা রে, দেয় যে ১৬ আনা। ওরে যার ইচ্ছা তার দিয়া লাগাই তৌহিদের মেলা। মারহাবা। যারে ইচ্ছা তারে দিয়ে লাগাই তৌহিদের মেলায়, যে একটা বাগান লাগাতিয়া রামশহরি পীর কেবলা মাজারে আছে রুহানি হইয়া। মারহাবা। পারবো নাকি রে মৌলবীরা ওই কামেল পীরের একটা শরীয়ত বিরোধী কোনো কাম বের করতে? সেই পীরের হাতের গড়া খলিফা খেলাপথ প্রাপ্ত এখানে বসে থিয়ে গেছে। তিনি আনন্দ করে খুশি হয়ে এখানে বসে থিয়ে তিনার বাবার নামে সাইনবোর্ড তুলে এখানে আমাকে বসে থিয়ে গেছে। আল্লাহ বুঝতে গামেন খাও। আমাদেরকে শিক্ষা পড়া শিখেছে বাবা, এমনি এমনি আমরা এখানে বসে নাই বাবা। এই যে এতদিন ধরে আলোচনা চলতেছে, এ প্রকাশ্যে বললে বলা যায়, সেটা হলো এই কমেন্ট বক্স বের করে দেখো তো একটা কেউ খারাপ কিছু লিখছে নাকি। অহংকার নয় বাবা, এতদিন থেকে এই চ্যালেঞ্জটা চলতেছে। হ্যাঁ, অনেক আলোচনা ছেড়ে দেওয়া আছে, আজ পর্যন্ত কেউ যারা পরিমাণ কোনো খারাপ মন্তব্য লিখলো না। যে দু একজন লিখছে সে দু একজন হলো আমার নামধারী জাকের ভাই, নামধারী জাকের ভাই। এছাড়া অন্য কোনো জায়গা থেকে, কোনো দেশ থেকে কেউ, বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে কেউ কোনো খারাপ মন্তব্য লেখে নাই, খালি দোয়া লিখছে বিভিন্ন। কেউ দোয়া চাচ্ছে, কেউ লিখতেছে, কেউ শুকরিয়া আদায় করতেছে, কেউ সুবহানাল্লাহ করছে, কেউ আরও যেন দীর্ঘজীবী হ্যাঁ থাকি মানে এক একজন এক একভাবে লেখে, ভালো কিছু লেখে। অহংকার নয়, গর্বও নয়, যেটা হচ্ছে সেটা করলাম। আল্লাহ বুঝতে গামিন কম। তুমি না দেখলে বা না শুনলে তো কিছু যায় আসে না। এই যে হাজার হাজার মানুষ দেখতেছে, আল্লাহু আকবার কর, সরাসরি লাইভ অনুষ্ঠান, আল্লাহু আকবার কর। এবার বলতেছে বেটারে কোনো উল্টা পাল্টা দিকে কেউ যেন মন্তব্য করবে না। নবীজি নামাজ আদায় করেছে না নবীজি ঘুমা আছে? হ্যাঁ, ঘুমা আছে। খুব সেনসিটিভ কথা কিন্তু এটা। হযরতে আলী নামাজের জন্য কাঁদতেছে, আর আমাদের প্রিয় নবী, দরদি নবী, মায়ের নবী, যিনি আমাদের যিনি আমাদের কাছে মডেল, তিনি যেভাবে আমল করছে আমরা ওগুলো দেখে দেখে আমরাও আমল করব। সুবহানাল্লাহ খান। তিনি নফল নামাজ পড়ছে না পড়েনি? তিনি যদি নফল নামাজ 10 রাকাত পড়ে থাকে, আমরা পড়বো 50 রাকাত। কেন? আমরা তো নাদান, মূর্খ, গোলাম, গুনেগার, আমাদের গুনার শেষ নাই। আমরা আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার আশায় আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব, নামাজ আদায় করব। সুবহানাল্লাহ খান। কারণ আমরা তো নবী রাসূল নয়, আমরা উম্মত, নবীর উম্মত। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছেন, আমি নবীর উম্মত এবং নবীর গোলাম। সুবহানাল্লাহ। তাও খালি গোলাম কয়নি, গোলামের 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 কিছুক্ষণ করবার তারপর কাছে গোলাম। আর এরা নবীজির গোলাম করলে এরা আবার ফতুয়া মারে অনেকে, আল্লাহ বুঝতে কামেন করে। কিন্তু যদি ভালো করে বোঝে তাহলে আর কবে না নবীজির গোলাম কোয়া যাবে না, এটা আর কবে না। কেন? নবীজি যা বলতেছে তাই তো আমরা ইবাদত করতেছি। তাহলে কার কথায় ইবাদত করতেছি? নবীজির কথায়। তোমরা আল্লাহ দেখছেন নাকি? নবীজি যা বলেছে ওটা শরীয়তের দলিল হয়েছে, আর সেটা মানলে পাবেন মারফত, আর যদি না মানেন কিছু পাবেন না, নন্টনাটন। আল্লাহ বুঝতে কামেন করে। শরীয়ত এবং ইলমে মারফত বুঝতে হবে আগে। শরীয়তে যা হুকুম তা পালন করবার যখন যাবেন তখন মারফত তোমার জীবনে ঘটবে, আসায় কাছে আসবে। আল্লাহ বুঝতে গামেন কর। এটা বুঝাতে গেলে অনেক কথা আছে, এদিকে যাব না। এবার তখন নূর নবী আমার বলেন, বেটা আলী রে, নামাজ আবার আদায় করবি নাকি বল। সুবহানাল্লাহ। পারে না? পারে না? নবীজির হাল বুঝতে হবে। নবী বলতেছেন, শরীয়ত হলো আমার বাক্য, তরিকত হলো আমার কার্য, মানে
তরিকা অনুযায়ী উনি নেক আমলগুলো করে, যেটা শরীয়তে হুকুম করেছে ওটা তরিকা অনুযায়ী করতেছে। আমরা যদি কোনো আমল করতে যাই তাহলে নবীজির তরিকা ফলো করে আমল করব না করব না? সে তরিকা পাবো কোনটা? তরিকতের মাশায়েখের কাছে গেলে। আল্লাহ বুঝতে কামিন কর। এবার বাবারা, আল্লাহর নবী দু জাহানের কিবলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলতেছেন, বেটা আলী রে, নামাজ আদায় করবি নাকি বল। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না সৌর আব্বা কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি দয়া হয় তাহলে আদায় করব, আমার জীবনে নামাজ তো কাজা না। সুবহানাল্লাহ। নামাজের জন্য কান্দে সাহাবী, আর মুসলমান বলে দাবি করে নামাজ কাজা করে। যারা নামাজ ৬ ওয়াক্ত আদায় করতেছে তারকে বিষয়ে ফতুয়া লাগায় এক দল আছে না নাই? আমরা তো নামাজ ৬ ওয়াক্ত আদায় করতেছি বেটারে, তাহলে তাদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলতেছ। আল্লাহ বুঝতে কামিন কর। আমার দ্বারায় কারো কোনো ক্ষতি হয় নাই, আমি নেক আমলের দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা চালায় যাচ্ছি। আল্লাহ যতদিন বেঁচে রাখে দুনিয়ায় থাকতে কেউ চেনল না রে, চলে গেলে বুক ভাষায়, চলে গেলে বুক ভাষায় কোনো লাভ নাই। বর্তমান এই জামানাতে তাই হচ্ছে, চলে গেলে বুক ভাষায়। ওরে শালা ভালো মানুষ আসলো রে, নেতাও এসে সামনের কাতারে দাঁড়া করছে, অনেক দামি মানুষ ছিল, কয়না কয়না, থাকতে একদিনও খবর নিল না। আল্লাহ বুঝতে গামেন কয়না কয়না। অনেকে মসজিদে মৌলভি পর্যন্ত ফতুয়া দেয়, অনেক জায়গার মৌলভি পর্যন্ত ফতুয়া দেয়, আরে আমার সাথে তো নামাজ পড়ি চলো ৫ ওয়াক্ত, ইনকে ঘরেও ফতুয়া দেয়। কিন্তু একক তো নামাজ পড়ছে নাকি সন্দেহ, ইনকেরাও ফতুয়া দেয়। কেন? ভালো প্রশংসা করার হুকুম রয়েছে, কিন্তু মিথ্যা কথা কয়ে প্রশংসা করা এটা তো জায়েজ নয়। ওর ভালো যেগুলো আমল আছে সেগুলো তুলে ধরার নির্দেশ রয়েছে, আর খারাপ যেগুলো আছে সেগুলো তুলে ধরা হবে না। সেগুলো যদি তুলে ধরো তাহলে তোমার অপরাধ হবে সেটা। আল্লাহ বুঝতে কামিন কর। এবার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর হাল বুঝতে হবে। নবী বলেন, শরীয়ত হলো আমার বাক্য, তরিকত হলো আমার কার্য, হকিকত হলো আমার হাল। কি হাল? এবার হালে নূর নবীজি এবার হালে আছে, হালে থেকে বলতেছে, বেটা আলী রে, নামাজ পড়বি নাকি ক। সুবহানাল্লাহ কন। এবার হালত আসে গেছে, এবার বলতেছে নামাজ আদায় করবি নাকি ক। কেন? আমার নবীর শুরুত হলো ৩টা। কয়টা? সুবহানাল্লাহ কন, আল্লাহু আকবার কন। নবীর শুরুত হলো ৩টা। একটা হলো শুরুতে হাক্কি, 100% পাওয়ারফুল সুরুত। আর একটা হলো শুরুতে মালাইকি, আল্লাহু আকবার কন। আর একটা শুরুতে বাশারি, বাশারিয়াত শুরুতে দুনিয়ার বুকে আগমন করেছে আপনার আমার নবী। সুবহানাল্লাহ কন। বুঝলে ভালো লাগবে নবীর শান, না বুঝলে তো ইমানদার হইতে পারবে না। নবীর প্রেমের নাম ইমান। আল হব্বুল রাসূল মিনাল ইমান, রাহুল বুখারী। আল্লাহু আকবার। নবীর প্রেমের নাম ইমান। নবীর প্রেম না থাকলে ইমান হয় না। আল্লাহ বুঝতে কামিন বলো। এবার দরদি নবী আমার বলতেছে, এবার হালে আসিছে। আর এলমে মারফত হলো আমার নিগুড় তথ্য, সেটা হাটে বাজারে যে ভেঙ্গা কোষ না, কেউ পাগলা কবে, কেউ ভণ্ড কবে। আল্লাহ বুঝতে কামিন, ঠিক না বেটে? তাহলে যদি কেউ রাহাবার হয় তাহলে তাকে এইটুক জ্ঞান তো থাকা লাগবে যে কোন স্টেজে কোন কথাটা বলা যাবে। ওই যে এলমে মারফত হলো আমার নিগুড় তথ্য। এখন নিগুড় তথ্য যায় চায়ের দোকান বসতে কন, তাহলে কি ওটা সাজিচ্ছে কওয়া? সাজবে না বাবা। আর যার ভিতরে নিগুড় তথ্য আছে তাই কখনো ওইভাবে এলে পাতারি আলোচনা কইয়া সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে না। আল্লাহ বুঝতে কামিন করে।
মানুষ বুঝবে না, আস্তে আস্তে বুঝবে। একবারে বোঝার দরকারও নেই, আস্তে আস্তেই বুঝবে। আর আস্তে আস্তে বুঝলে ওটা টিকসই হবে। আর একবারে বুঝলে 2 দিন পর আবার হারা চলে যায়। অনেকে আসে না, হেভি মহব্বত করিচ্ছে, আরে বাবা রে বা, দরবারতে আসে হেভি মহব্বত, তারপরে কিছুদিন পর 2-4-6 মাস 1 বছর পর আর দেখছি জাকিরের খবরই নেই, কারে গেল কোটে। এ প্রসঙ্গে আমার মুর্শিদ একটা কথা বলতো, অতিভক্তি চোরের লক্ষণ। আমি আবার কি ব্যাপার অতিভক্তি চোরের লক্ষণ করলো, মানে এটা আবার 2 প্রকার। আমি আবার একটু গবেষণা করে পেলাম 2 প্রকার। এক প্রকার হলো ভালো অতিভক্তি চোরের লক্ষণ, মানে এলেম অর্জনের জন্য চুরি করতেছে, বিভিন্ন মানে আমল বন্দেগি করে সামনে উপস্থাপন করতেছে, এটা এক দল নেক আমলে ব্যস্ত। আর এক দল হলো ফাঁকিবাজি করে আউটে চলে যাবে, কিছু স্বার্থ হাসিল করার আশায় আলছে। আল্লাহ বুঝতে গাবেন কর। যদি ওর সমস্যার সমাধান হয়ে যাও, ওকার খুঁজে পাবেন না। আবার কেউ সমস্যার সমাধান হচ্ছে না, এমন পীরের কাছে মুড়ি ধরু, শালা সমস্যাই সমাধান হচ্ছে না, ওই শালার কাছে আর যাবো না, নাউজুবিল্লাহ, ধীরে কম। বেটারা রে, জীবন প্রাণ দিয়ে যতদিন জীবন, ততদিন মুর্শিদের দরবারে যাইতে হবে। কেন মুর্শিদের দরবারে? আল্লাহ তোমারে লিয়ালছে, হয়তোবা কোনো বেদি দিয়া, হয়তোবা কোনো রকমের কোনো অশান্তি দিয়া, বা কোনো ব্যবসা বাণিজ্যের ভেজাল দিয়া, না হলে কোনো রকমের এক কথায় বিভিন্ন সমস্যা দিয়া, কিংবা একজনের বুঝ তোমার ভিতরে ঢুকাইয়া দিয়া তোমাকে তাক সাত করে লিয়া তোমাকে লিয়ালছে বয়াত হবা। ওটা আল্লাহ লিয়ালছে, পীরে লিয়া আসে নাই। আল্লাহ লিয়ালছে আল্লাহর বন্দেগি করার জন্য। কাজেই ওখান থেকে সরার কোনো অপশান তোমার জীবনে নাই। আল্লাহ বুঝতে কামেন কম। পীর একদিনের জন্য নয়, পীর 2 দুনিয়ার জন্য। আল্লাহ বুঝতে কামেন কম। এবার বাবারা, এবার হালের উপর দ্বারা এবার দরদি নবী আমার বলতেছেন, বেটা আলী রে, রেডি হ নামাজের জন্য, নামাজ আদায় করবি। কিন্তু আসরের রক্ত তো চলে গেছে, এখন মাগরিবের রক্ত চলে আসছে, সূর্য তো ডুবে গেছে। আগে ঘড়ি ছিল না? ছিল না? আগে ঘড়ি ছিল না? আগে ঘড়ি ছিল না, কিন্তু রোদের তাপ দেখে সময় নির্ধারণ করেছে। ঠিক না ভাই? ঠিক। বুখারীতে এই আলোচনাগুলো আছে কিভাবে টাইম নির্ধারণ করতে হবে। ঠিক না ভাই? ঠিক। যারা পরিচিত তারা জানি, বুখারীতে টাইম নির্ধারণ করার সিস্টেমগুলো আল্লাহর রাসূল হাদিস থেকে রয়েছে। সুবহানাল্লাহ। কোন নামাজ কোন সময়ে পড়তে হবে। জোহরের নামাজ আসরের, যে আসরে সূর্য একটু হেলা পশ্চিম দিকে যায় না? যায় না? যখন একটু হেল ধরবে লাগবে যাবে, আসরের রক্ত এসে গেল, পুরোপুরি হেল হয়ে গেল, তখন একে লাল বর্ণ হয়ে গেল, মানে ডিমের কুসুমের মতো হয়ে গেল, হয়ে একটু হালকা হালকা মানে হালকা হালকা আন্ধার, হালকা হালকা আন্ধার, একেবারে আন্ধার হয়নি এখনো, তখন হলো মাগরিবের রক্ত। এরকম কিছু ক্ষেত্র রয়েছে। তো যাই হোক, এটা তারা বিভিন্নভাবে বসে জরি বোর্ড করে বিভিন্নভাবে ফতুয়া টতুয়ে দিয়ে সময় নির্ধারণ করেছে। জহরের নামাজ 1:30টার সময়। ঠিক না বে? ঠিক। তাহলে নামাজের খবর থাকে এখন। এবার বেটালি রে, পড়বি নাকি? বলে হ্যাঁ পড়ব। এবার দরদি নবী আমার ইশারা করলেন, ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? নবীর আঙ্গুলের ইশারা ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। হযরত আলীর নামাজ তো আর কাজা হলো না, জারুসিলাই হইলি পয়দা, সে তো মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। কয়টা বাজে? সফিয়ানা মাগাম্মা। বাবারা, ডুবন্ত সূর্য হাতের শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে ডুবন্ত সূর্য আবার আসরের রক্তে গাড়ি ল্যান্ড করছে। আল্লাহু আকবার। এবার নামাজ আদায় হবে না? হবে না?
এই নবী আমার আপনার নবী। সুবহানাল্লাহ। মরছে না বেঁচে আছে? জিন্দা নবী, হায়াতুল নবী, আশেকের ডাকে সাড়া দেওয়া নবী। সুবহানাল্লাহ। আশেক রে, যে দেশ দেখাই তুই আশেকের পরিচয় দিবি রে, আমি ওই দেশেই আমি তোর কাছে যায় দেখা করব। আল্লাহ বুঝতে কামিন গাও বাবারা। মসজিদের নববীর পাশ দিয়ে রওজার পাশ দিয়ে মধ্যে দিয়ে একটা রাস্তা, রওজার ধার দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটার নাম হলো বাবুস সালাম। ইয়া রাসূলুল্লাহ। ওই বাবুস সালাম, ওই রাস্তার রওজার দেওয়ালে লেখা আছে, উম্মত রে, তুই যেই দেশ থেকে আমার মহব্বতে সালাম দিস না কেন, যেই দেশ থেকে আমার মহব্বতে দরুদ পড়িস না কেন, আমি নবী আমার নিজের কানে শুনি। ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমি আমার নিজের কানে শুনি, রওজার দেওয়ালত লেখা আছে রে মৌলবি। আল্লাহ বুঝতে কামিন কর। তারপরে কি? তারপরে ইমাম আবু হানিফা, ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার জনের নামই মসজিদে নববীর মেহরাবের পাশে এক লাইনে লেখা আছে আরবি অক্ষরে। আল্লাহু আকবার কও। আল্লাহু মুহাম্মাদ লেখা আছে রে। একদল আহাম্মক মৌলবি কিছুদিন আগে ফতুয়া দিছিল, নেটের যুগ দেখে পড়ে পারে নাই, কিছুদিন আগে ফতুয়া দিছিল আল্লাহু মুহাম্মাদ একসাথে লেখা যাবে না মসজিদের মেহরাবে। বলিছিল না বিভিন্ন জায়গায়? ওটা সার্টিফিকেট গোল হচ্ছে না, হয়নি? মসজিদে নববীর পিলিয়ারে তো আল্লাহু মুহাম্মাদ লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝতে কামিন কও। যেখানেই আমার আল্লাহ সেখানেই আমার নবী। আল্লাহর নাম রাখতে লাগে মানে কলেমার উচ্চারণ করতে আল্লাহর পরিচয় দিতে লাগে 12 হরফ, আমার নবীর পরিচয় দিতেও লাগে 12 হরফ। 12 12 24 হরফ দিয়ে বেড়া দেওয়া আছে এখানে। এই সাইডে 12, এই সাইডে 12। চিন্তা করো কি করবিন এখন, বয়াত হবিন না যারা হইনি। 12 12 24টা কাঠি দিয়েছে, এই 24টা হরফ, এই 24টা হরফ দিয়ে লতিফাগুলো আল্লাহ সিকিউরিটি দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। তার প্রথম লতিফার নাম হলো লতিফায়ে কলব। আল্লাহু আকবার কম। এই কলব যদি অপরিষ্কার থাকে তোমার গোটা শরীরটাই অপরিষ্কার থাকবে। তুমি উপরে ওযু করলেও তোমার নামাজে উদাসীনতা আসবে, বাড়ির কথা মনে হবে, বাড়ির সুন্দরী বউ এলচিনোডের কথা মনে হবে, তারপরে মনে হবে ব্যবসার কথা, তারপরে মনে হবে বিভিন্ন লোভ লালসার কথা। আল্লাহ বুঝতে কামিন কও। সূত্র বুঝলেন? তাহলে কি করা লাগবে আমাকে? এটার আলোচনা যদি করি, এটা সায়েন্সের আলোচনা, এটা যদি করতে যায় রাত পেয়ে যায় বাবারা, করলাম না, শুধু খালি একটু হালকা বললাম। যেখানে 12 12 24 হরফের বেড়া দেওয়া আছে, এই বাবারা কাটি যদি গুনতে চাও এক্সরে করে দেখো। আল্লাহ বুঝতে কামেন্ট কর। এ সাইডে 12টা, ওই সাইডে 12টা, কয়টা হলো? 24টা হরফের বেড়া দিছে আল্লাহ পাক এই লতিফাগুলোর উপরে। আল্লাহু আকবার কর। এরে বা পাকশিক হয়ে গেছে, হলে রেডি করে লাও, এখন আমরা ইতি টেনবো। লাও, তাড়াতাড়ি লাও। ওয়াজ করলে ওয়াজ হবে, কিন্তু অনেকে আবার মানে নেক আমল করবে, তো করবে না, বাড়িতে করবে না। রাত 12টার পর থেকে নেক আমল করা শুরু করবেন বাবারা। আর এখন ওয়াজ নসিহতের সময়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন দরবারে, খানকায়, এগুলোতে ওয়াজ নসিহতের সময় এখন। আর 12টার পর থেকে নেক আমল শুরু করব আমরা। এটা আগেও হচ্ছে, এখনো হচ্ছে, আগামী দিনেও হবে, কিন্তু সংখ্যায় কম হতে পারে। সংখ্যায় কম হচ্ছে না, হয়নি। এই এলাকার মধ্যে হয়তো বা এই অঞ্চলের মধ্যে মাইকের হরিণ অ্যাডাই বাজছে, এটি তাও অ্যাডাই ব্যান চতুর্দিকে যাচ্ছে ব্যান আওয়াজ। আল্লাহু আকবার কম। আওয়াজ তো অ্যাডা হরিণ লাগানো আছে, কয়টা? এক হরিণ লাগানো আছে বাবারা, যারা শুনতেছি দূর দূরান্ত থেকে, হরিণ লাগানো আছে একটা। কারণ টাকা নাই তো, হ্যাঁ টাকা নাই তো, হরিণ কিনে পারেনি বা 4-5টা হরিণ কিনে লাগবে, টাকাও নেই। এদিকে কাজ চলিচ্ছে, কাজও তো টাকা আটকা আসি, মানে আটকে আসি, একবার এমনভাবে আটকা আসি, কীভাবে খসমু আল্লাহ কখন খসাবে আল্লাহ ভালো জানে। খুব কষ্টের মধ্যে দিন যাপন করতেছি, আল্লাহ এখন যতদিন রাখে, কিন্তু আল্লাহর দিনের কাজে কষ্টে আসি।
তাতে আমার কোনো দুঃখ হচ্ছে না ভিতরে, কেন আল্লাহর দিনের কাজে যে আছি। সুবহানাল্লাহ। এই অবস্থায় যদি বিদায় হয়ে যায় এটা গুলি খায়, তাতে কোনো দুঃখ নাই। আল্লাহর দিনের পথে বিদায় হয়ে যাচ্ছি বা গেছি, তাতে আমার কোনো দুঃখ নেই, আফসোসও নেই, কারণ যেতে তো হবেই। যেহেতু যেতে হবে, সেটা নিয়ে এত চিন্তার কিছু নেই, যাওয়াই লাগবে। কাজেই নিজেরা রেডি থাকি, সব সময় মৌতের কথা স্মরণ রাখি, কবরের কথা স্মরণ রাখি। কবর তোমাকে দিনে বারবার করে ডাকতেছে, কবরের কথা স্মরণ রাখি। বাবা মা যদি ইন্তিকাল করে, তাদের কবর জিয়ারত করবেন, এক জায়গার থেকেই হোক আর কবরের পাশে যাই হোক, জিয়ারত করবেন। আল্লাহর কুদরত সব জায়গায় কাজ করে বাবা। দূর থেকে বিদেশ থেকেও বাপ মায়ের জন্য দোয়া করে বাপ মায়ের কবরে তুমি পাঠায় দিতে পারো, কোনো সমস্যা নেই। জি হুজুর, আমি তো বিদেশে আছি, আমি কেমন করে আমার বাপের কবরত আমি সওয়াব পাঠাবো? তুমি ওখান থেকেই পাঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার কবরের পাশে দাঁড়ায়ও তুমি ওখানেও আল্লাহর কাছে কান্দা বাপ মায়ের জন্য মাপ চাইতে পারো। হ্যাঁ, এগুলো নেক আমল। আর একদল ফতুয়া বাজারে ফতুয়া দেয় বেদাত, এদের কথা শুনবেন না বাবা। পূর্বপুরুষেরা যে আমলগুলো করে গেছে, বাপ দাদারা যে আমলগুলো করে গেছে, এগুলো আমল কোনোটাই অসহি নয়, সব সহি আমল। এগুলো করবেন, বেশি বেশি করে করবেন। পিতামাতার কবর জিয়ারত করবেন এবং পিতামাতার জন্য মিলাদের আয়োজন করে 10টা মানুষও খাওয়াবেন, আল্লাহ খুশি হবে বাবা। আর ইবলিসেরা ফতুয়া দিয়ে তোমার করতে সরে লিয়ে যাবে, লিয়ে যা উইও মনে করো টাকা নিবে তোমার কাছ থেকে, ওটা জায়েজ হবে, ওটা কোনো সমস্যা নেই। এগুলো করবে বাবা। কাজেই আমরা একটু শিক্ষিত যেহেতু অনেকে হচ্ছি, কাজেই একটু বোঝার চেষ্টা করি কোনটা ভালো হয় আর কোনটা মন্দ হয়, এটা বোঝার চেষ্টা করি, হিংসা হিংসি না করি। মনে রাখতে হবে, আজকের এই রাতে কানতে কানতে যদি বেহুশ হয়ে যাও, তাহলে 3টা শ্রেণীকে মাপ আল্লাহ করবে না। নবীজি বলেছেন, একটা হলো হিংসুক, একটা কি হিংসুক, গীবতকারী, আরেকটা কি জানেন, ভুলে গেছি তো, মিথ্যাবাদী, গীবতকারী আর হলো হিংসুক। এই 3 জনের দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে না। তাহলে গীবত কেমন করে হয়? ওই যে ওটি মিলাদ করছে, মাইক বাজাচ্ছে, মাইক বাজে কি গান গাচ্ছে না মিলাদ করছে, নেক আমল করতেছে, এটা কেন করবে রে? এটা তো বেদাতুল্লাহ। এই যে এল্লাহ হলো গীবত। তুমি নিজে পারতেছো না, আরেকজন করতেছে, তার বিরোধিতা করো না, তার পক্ষে কথা বলো, তাহলে আল্লাহ তোমার উপর খুশি হবে। বেজার না হলে খুশি হবে আল্লাহ। কারণ ভালো কাজে অবশ্যই নির্দেশ করার হুকুম ইসলামে রয়েছে। তাহলে ভালো কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আমি যদি খারাপ কাজ করি, আমাকে নিষেধ করো কাছে আসে। আর আমি যদি নেক কাজ করি, ভালো কাজ করি, আমার প্রশংসা কাউকে করতে হবে না, আমি প্রশংসা কাউকে করতে বলি না। কিন্তু আল্লাহর দিনের প্রশংসা করো। আল্লাহর দিনের প্রশংসা করে দেখো যে এখানে আল্লাহর দিনের কাম হচ্ছে না এখানে আমার ব্যক্তিগত কোনো কাম হচ্ছে। যদি আল্লাহর দিনের কাম হয়, তাহলে আল্লাহর দিনের প্রশংসা করো, আমার প্রশংসা অটো হয়ে যাবে। আল্লাহ বুঝতে গামেন, আমার ব্যক্তিগত কোনো প্রশংসার প্রয়োজন নেই কারো কাছে। আল্লাহর দিনের প্রশংসা করো বাবা। এখানে নেক আমল হচ্ছে, আমি নিজেও করতেছি, আরো 10 জনকে নেক আমলের তাগিদ করতেছি। এটা হক্কানি আলেমে দিনের কাজ, সেটা করতেছি বাবা। কাজেই সূত্র আমরা যেন না ভুলি। কবর জিয়ারত করবো পিতামাতার, কার? পিতামাতার, দাদা দাদি, আত্মীয় স্বজন, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, এখানে যারা আজকে উপস্থিত হয়েছি, আমাদের যে নেক আমলগুলো হচ্ছে, এই সমস্ত নেক আমল আমাদের পিতামাতা, আমাদের বাপ দাদারা যারা কবরে গেছে, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে এবং এলাকাবাসী যারা কবরে গেছে, সবার রুহানি আত্মায় এই সওয়াবগুলো চলে যাবে অটো। সুবহানাল্লাহ। যদিও বা আমরা শেষ মোনাজাতে সব কথাই উল্লেখ করে বলবো, মোনাজাতে সবার কাছেই পৌঁছে যাবে এবং নবীজির সকল উম্মতদের কাছে আমাদের আজকের এই নেক আমলগুলো পৌঁছায় দিবে আল্লাহ তার কুদরত দ্বারাই। সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলো করব বেশি বেশি, এগুলোর থেকে সরে যাচ্ছি দেখে আস্তে আস্তে গজবের মধ্যে পড়ে যাচ্ছি আমরা। এগুলো যেন আমরা না করি। কবর দিনে বারবার করে সবাক ডাকতেছে বাবা, কবরের কথা স্মরণ রাখতে হবে। আর অবশ্যই আত্মা শুদ্ধি করতে হবে। আত্মার মধ্যে যেন হিংসা না থাকে, আত্মার মধ্যে যেন অহংকার না থাকে, আত্মার মধ্যে যেন গীবত না থাকে। একজন মানুষ একটা ছোট্ট একটা আমল করতেছে, করুক, আল্লাহ ওকে মাফ করে দিতে পারে, তোমাকে মাফ নাও করতে পারে। আমি এটা মনে করি, আল্লাহ আমাকে মাফ নাও করতে পারে, কিন্তু আমার আলোচনা শুনে আরো 10 জনকে মাফ করতে পারে। কিন্তু আমাকে হয়তো আল্লাহ মাফ করলো না, তাতে আমার কি, আমি কি সেনাবাহিনী নিয়ে যাওয়া যুদ্ধ লাগবো নাকি? আল্লাহর একান্তই ব্যক্তিগত বিষয়। আল্লাহ কাক মাফ করবে, কাক ভালোবাসবে, সেটা আল্লাহ পাকের বিষয়। কিন্তু আমরা আল্লাহর বন্দেগীতে ব্যস্ত থাকব, আশা রাখবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, সেই আশা করব। বেশি বেশি তওবা করব, বেশি বেশি তওবা করব। খালি আজকে সবে কদরে নয়, প্রতিদিনই বেশি বেশি করে তওবা করব। আমাদের তওবার শিক্ষা আছে না নাই? আসরে আমরা তওবা করি, জাকিরেরাও করে,
মাগরিবে আমরা তওবা করি, জাকিরেরাও করে। তারপরে শেষ রাত্রে আমরা তওবা করি, জাকিরেরাও করে। আজকে যদিও বা জামাতে তওবা হবে ইনশাআল্লাহ। আমাদের শেষ রাত্রের তওবা হবে এবং শেষ মোনাজাত হবে, যেটা শেষ মোনাজাত সেটা হবে আমাদের ভোর 4টার দিকে তওবার মোনাজাত হবে। আর শেষ মোনাজাত হবে ফজরের নামাজের শেষে। ফজরের নামাজের শেষে শেষ মোনাজাত হবে। আর তওবার মোনাজাত হবে আমাদের হলো ভোর 4টার দিকে। তওবার মোনাজাত হবে নামাজের শেষে। আমরা যে নামাজগুলো আদায় করবো এবং নেক আমলগুলো করব, এই আমলগুলোর শেষে আমরা শিওরি খাবো। খাওয়ার পরে তারপর আবার আমরা তওবার মোনাজাত করব। সেটা মাইক বন্ধ থাকবে, ভিতরে আমরা করব। মাইক এখন বন্ধ হয়ে যাবে, আমরা ভিতরে এখন আমল করব। এবং আপনারাও বাড়ি বাড়ি আমল করেন। আর যারা মনে করবেন যে না ওখানে যাই, তাহলে আসতে পারেন। এসে একসাথে নামাজ আদায় করলে তাহলে কি হবে, অলসতা আসবে না। আর একই আদায় করতে 10-15 রাকাত আদায় করতে অলসতা আসা যায়। আর একসাথে আদায় করতে লাগলে মানে ভালো লাগে এবং ফয়েজ পাওয়া যায়, শক্তি পাওয়া যায়। নামাজ কাজা হবে না, মানে নামাজ আদায় হয়ে যাবে। আল্লাহর রহমতে আমরা সারা রাত নামাজের মধ্যেই থাকতে পারবো বাবা। তাদের হাত পাও ধরে অনুরোধ করতেছি, আপনারা ঘুমাবেন না কেউ আজকের রাত্রিতে। সারা রাত আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকেন বাবারা। নর এবং নারী, ছেলে এবং মেয়ে উভয়ই আল্লাহর বন্দেগীতে ব্যস্ত থাকেন। যারা আমল অন্যান্য জানি না, তারা কোরআন তেলাওয়াত করেন বসে থেকে, সারা রাত কোরআন তেলাওয়াত করেন এবং নফল নামাজ পড়েন বাবারা। হাত পাও ধরে অনুরোধ করতেছি, আমাদের সকলকেই কবরে যেতে হবে, কাজে নেক আমল করো বাবারা, আব্বারা এবং আল্লাহর বান্দা বান্দিরা। দূর দূরান্ত থেকে যারা শুনতেছি এবং বিভিন্ন দেশ থেকে যারা শুনতেছি এবং সরাসরি এখানে সাউন্ড সিস্টেমেও যারা শুনতেছি, সকলের হাত পাও ধরে অনুরোধ করতেছি, আজকের রাতে ঘুমাবেন না কেউই, সবাই আমল করেন। কেউ কোরআন তেলাওয়াত করেন, কেউ জিকির করেন, কেউ দরুদ পড়েন, কেউ নফল নামাজ পড়েন। এগুলো নিয়ে ব্যস্ত থাকেন। আল্লাহ যেন আমাদেরকে ইবাদতের মধ্যে দেখতে পায়। আল্লাহ পাক প্রতি রাত্রিতেই প্রথম আসমানে নেমে আসে, কিন্তু আজকে একটু বিশেষভাবে আসে না, নেই বিশেষভাবে কিছু কথা রয়েছে। আজকে সবে বরাত, বরাত লিখবে না লিখবে না? বরাত লিখবে বা কাজে বরাত লেখার সময় যান আমাগর যেন ইবাদতের মধ্যে আল্লাহ দেখবে পায়, এই অনুরোধ রেখে আজকের মনে এখানেই আলোচনা ইতি টানতেছি। আল্লাহ চাইতো আবার হয়তোবা আগামী তালিমে দেখা হবে। আর আমাদের তালিম 2 সপ্তাহ বন্ধ থাকবে, আগামী বৃহস্পতিবার আর পরের বৃহস্পতিবার 2 সপ্তাহ দরবারের পক্ষ থেকে তালিম ছুটি থাকবে। তারপরের সপ্তাহ থেকে আবার চলবে। তাহলে কয় সপ্তাহ? আগামী বৃহস্পতিবার, তারপরের বৃহস্পতিবার, তারপরের বৃহস্পতিবারে আবার খোলা থাকবে, প্রতি বৃহস্পতিবারে চলবে। রমজান মাসেও বন্ধ আছে নাকি? রমজান মাসেও কোনো বন্ধ নেই। রমজান মাসেও আমরা তালিম চলাই, প্রতি সপ্তাহে আমাদের তালিম চলে। আল্লাহ যা যখন জোটায় তাই তখন খেয়া চলে যায়। রমজান মাসে খরচ বেশি, ইফতারির খরচ আছে, আবার শেষের খরচ আছে, এগুলা ডবল 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 খরচ। আজকে যেমন রোজার মতোই তো চলিচ্ছে, রোজা যেহেতু ছিলাম রমজান নকল রোজা, সে তো ইফতারি খাসি না খাইনি, কি খেলেছে আল্লাহ? হ্যাঁ, গরুর গোস্তের বিরিয়ানি খেলেছে। এখন 2 টুকরা হোক আর 6 টুকরা হোক প্যাসি, তো ছোট হোক আর বড় হোক প্যাসি। এরপরে এখন কি খিলাই দেখা যাক, এরপরেও ভালোই খিলাবে ইনশাল্লাহ। যেহেতু গরুর গোস্তর দরবার, গরুর গোস্তই আল্লাহ মিলেছে, সমস্যা নেই, খাওয়া হবে। যারা খাওয়ার জন্য মানে তবারক খাওয়া ভালো, যারা দূর দূরান্ত দেশে যদি খাওয়ার উদ্দেশ্যে হলেও এসে খেয়ে যাও, সমস্যা নেই, খেয়ে যাও, এসে যতগুলো আসতে পারেন এসে খেয়ে যাও, সমস্যা নেই। আল্লাহর রহমত। সবাই মিলে খাওয়া দাওয়া করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাম ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো মোরা মিসকিন কাঙ্গাল দাঁড়াইছি শাবান মাসের মধ্যবর্তী রাতে, নেক আমল করার আশায় দাঁড়াইছি দরবারের আশেক পাগল আপনার আশেক উম্মতদের লয়ে। সালাম দেই বাংলায় দাঁড়ায়া,
নজর সায়ে যতদিন রাখি আল্লাহ দুনিয়ায়, কবরে রাখবেন আপনার কদমে। এ নজর সাইজে আপনার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো মায়ার নবী, কত আঘাত দিল একদল বান্দা বান্দে, কেউ বা নেকামলে বলে বেদাত, কেউ বা বলে শিরক গো। ও গো দরদি দুঃখ নাই মোদের জীবনে, আপনি খুশি থাকলে মোরা খুশি আছি। জীবন ভর যেন দরুদ সালাম তওবা জিকির নামাজ নেক আমলগুলো আদায় করতে পারে। দয়ার নজর দেন না দরদে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا إمام المرسلين، الصلاة والسلام عليك وعلى مرشد بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। বাবারা আলহামদুলিল্লাহ, আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, কষ্ট না নিয়ে নেক আমলের দিকে আমরা অগ্রসর হই আর সর্বদাই আল্লাহর ভয় দিলে আনি, তাহলে আমাদের উপর আর কোনো খারাপ মন্তব্য আসবে না। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে তাহলে হিংসা, অহংকার, তাকব্বরি, হাম্বরি, গোরসা, রাগ, রিয়া, গীবত এগুলো কিছু থাকবে না। বাবা, যে যেভাবে আমল পারি করতে থাকি আল্লাহ কবুল করবে, মানুষ কবুল করতে পারে না, কবুল করবে আল্লাহ। কোনো পীরে লয়, আল্লাহ নেক আমল কবুল করার মালিক। কাজে নেক আমল করতে থাকি, যে যে দলেই থাকি না কেন নেক আমল করেন, আল্লাহ যার আমল ভালো লাগবে কবুল করবে, আর যার আমল ভালো লাগবে না কবুল করবে না। একান্তই সেটা আল্লাহর বিষয়। আমরা সকলে আল্লাহ খুশি করার জন্য নেক আমল করতে থাকি। আর অবশ্যই হাত পাও ধরে অনুরোধ করি, আজকে রাত্রে কেউ ঘুমাবেন না। কেন? সরকারি ছুটি কালকা আছে না নাই? সরকারি কালকে ছুটি কেন? এটা আজকে কি এই নতুন ছুটি? সেই সোম থেকেই সরকারি ছুটি রয়েছে। কেন? যে শবে বরাতের রাত্রিতে, শাবানের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহর বান্দাবান্দিরা নেক আমল করে সারা রাত কেটে দেয়, যার কারণে চাকরি বাকরি করতে পারবে না, যার কারণে ডিউটি করতে পারবে না, এজন্য সরকারিভাবেও ছুটি রয়েছে। কাজেই অনুরোধ করলাম আপনারা কেউ ঘুমাবেন না, সকলে নেক আমল করতে থাকেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করবেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারি না জিকির করবেন। জিকিরটা তো সবাই পারি, আল্লাহ আল্লাহ জিকির করবেন, না হলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, না হলে কলেমার জিকির করবেন। আজকে ব্যান্ডিং নাই কোনো, যে যেভাবে আমল পারি করতে থাকবেন। কেউ দরুদ পড়বেন, কেউ নফল নামাজ আদায় করবেন, যা সুরে পারেন ওটা দিয়েই নফল নামাজ আদায় করবেন। রুকু সেজদাটা অন্তত আল্লাহর ভয়ে ডরে করেন, আল্লাহ খুশি হবে বাবা। কাজেই নেক আমল করতে থাকবেন, ঘুমাবেন না কেউই। আমরা এখানে 4টার দিকে তওবার মোনাজাত করব, আর শেষ মোনাজাত হবে ফজরের নামাজের শেষে। সকলের উদ্দেশ্যে আমরা যা নেক আমল করব এটার দোয়া করব ইনশাআল্লাহ। আর অনেকে ফতোয়া দিয়েছে যে 100 রাকাত নামাজ পড়লে বেদাত হবে। বাবারা, অনুরোধ করে বলতেছি, নেক আমলে আল্লাহ বেদাতের ফতোয়া দেশ না, এখনো সময় আছে। না হলে কখন যে গ্রেপ্তার হয়ে যাব আল্লাহর দরবার থেকে, হুঁশ পাবো না, দুয়ার খুঁজে পাবো না। বাবারা, আমি কখনোই বলিনি যে আজকে শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তেই হবে, এরকম কিছু বলছি কি? আমরা সারা রাত যেহেতু জেগে থাকি,
সেও তো আমরা সারা রাতটা কিভাবে গাঁজা খেয়ে পোয়ামো না নেক আমল করবো? তা আল্লাহ 100 নামাজ পছন্দ করে বেশি, সেই জন্য আমরা 100 রাকাত নামাজ নিয়ত করে আদায় করি। 100 রাকাত যখন আমরা পড়ি 50 রাকাত পরে 1 ঘন্টা রেস্ট করি, করে এদিক ওদিকে না হাঁটাহাঁটি করি, করে আবার এসে 100 রাকাত আদায় করি। এর মধ্যে দেখা যায় যে আমাদের টাইম সব কভার হয়ে যায়। তারপরে তওবার মোনাজাত করি, তারপরে শেষে ফজরের নামাজ আদায় করে আমরা বাড়ি বাড়ি চলে যাই। কেউ হয়তো বাড়ি শুয়ে থাকে, এরকমভাবে আমরা চালায় যাচ্ছি। আমি তো তোমাকে বলিনি যে তুমি 100 রাকাত পড়ো, পড়তেই হবে এরকম কিছু বলছি কি? তুমি যা পারবিন সেটাই পড়ো, কোনো সমস্যা নেই, এটা নফল নামাজ, যতদূর পর্যন্ত পারবিন পড়ো, কিন্তু নামাজ আদায় করো, জিকির আজকার করো, নেক আমল করো, শুয়ে থাকো না। কিন্তু আমি কি বলেছি যে 100 রাকাত পড়াই লাগবে, কাকু বলেছি? এরকম কেউ করতে পারবে? যদি আমি শবে বরাত উপলক্ষে 100 রাকাত নামাজ পড়তেই হবে, তাহলে এটা বেদাতের ফতুয়া দিলে একটু ভালো লাগবে, ঠিক না ঠিক? কিন্তু আমরা তো নেক আমলের একটা শিডিউল করে নিয়ে এখানে সারা রাত জায়গা আমল করতেছি। এখানে তো আমরা তো ওটা বলিনি যে পড়তেই হবে আজকের এই রাত্রে, তা তো কইনি। যাই যেভাবে আমল পারেন করেন, কিন্তু আল্লাহর পছন্দ নামাজটাই বেশি পছন্দ, ওই জন্য আমরা নামাজ আদায় করতেছি। 100 রাকাত কেন, 200 রাকাত তো পড়তে পারি যদি তাগত থাকে। এটা মনের বিষয়। আমার যদ্দূর পর্যন্ত আমার ক্ষমতা, আমি তদ্দূর পর্যন্ত পড়তে থাকবো। আমি প্রতি রাত্রেও পড়তে পারি, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে 100 রাকাত নামাজ আদায় করতেছি জাকিরে কোকলিয়া, তুমি না করো তো, তারপর সমালোচনা করো। 100 রাকাত একদিন আদায় করো, আজকে আদায় করো, তাহলে আর আমার বিষয়ে বিরোধিতা আসবে না, আমার বিষয়ে মহব্বত আসবে। কেন? যে আল্লাহর ওলিদের দরবারে কত কষ্ট করে তারা নেক আমলগুলো করে। আল্লাহ বুঝতে কামিন করেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে আল্লাহ যেন ক্ষমার দৃষ্টিতে দেখে এবং ক্ষমা করে দেয়। আজকের এই রাত্রিতে আল্লাহ যেন আমাদের সকলকেই, যারা মুসলমান আমরা নবীর উম্মত, আমাদের সকলকেই যেন আল্লাহ ক্ষমা করে। আল্লাহর কাছে সে আশা রেখে আমি আজকে এখন ইতি টানতেছি। আল্লাহ পাক সকলকে সুস্বাস্থ্য দান করুক এবং নেক হায়াত দান করুক, এবং সামনে রমজানুল মোবারকে রমজানের পূর্ণাঙ্গ হক আদায় করার তৌফিক যেন মহান আল্লাহ আমাদের সকলকেই দান করে। আল্লাহ যেভাবে সিয়াম সাধনা চাই, আমরা যেন ওইভাবে সিয়াম সাধনা আদায় করতে পারি এবং হালাল রুজি অবশ্যই রোজগার করে খাইতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।